হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। আজকে আমরা করতে যাচ্ছি সম্বন্ধ বা রিলেশনস এর এমসিকিউ ক্লাস। স্যার এই সম্বন্ধ কি ওই সম্বন্ধ যেটা আমরা খুঁজে বের করছি? না, একদমই না। এটা তো অঙ্কের সম্বন্ধ বা রিলেশনস। ঠিক আছে, চলো চলো শুরু করি। রুটিন স্যার মুখস্থ হয়ে গেছে। এইবার চলে আসি আমাদের কোথায় পিডিএফ পাবো স্যার? সেম কথা প্রতি ক্লাসে বলা হয়, পাবো হচ্ছে লেটস ইমপ্রুভ ক্লাস 12 গ্রুপের মধ্যে। ডান, চলো। আর রিলেশনস এন্ড ফাংশনস এর কত নম্বর থাকবে স্যার? তোমার থাকবে মানে 4 নম্বর। ঠিক আছে, আলাদা করে বলার নেই যে স্পেসিফিক্যালি রিলেশনস আর ফাংশনে কত নম্বর থাকবে, আমরা একসাথে নিয়েই চলছি। দুটো মিলিয়ে 4 নম্বর থাকবে। দ্যাট মিন 4টা এমসিকিউ। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন आपकी स्क्रीन पर ये रहा। শূন্য সেট নয় এমন যে কোনো সেট, দেখি দেখা যাচ্ছে তো সব? দেখা যাচ্ছে। শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এর উপর সমতুল্য সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এর উপর কি হবে। দেখো, সমতুল্য সম্বন্ধ তখনই বলা হবে যেমন সসম হবে, প্রতিসম হবে, আর কি হবে, সম্পূর্ণ হবে। তারপরে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? অপশন ডি, সসম, প্রতিসম এবং সম। একদম দুধ ভাত কোয়েশ্চেন। চল নেক্সট। কি বলেছে যে এ হচ্ছে এবিসি, বি হচ্ছে ডি, সেটের সংজ্ঞাত মানে এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ সমূহের সংখ্যা কত? আমরা কি বলছিলাম? ফর্মুলা হয় 2 টু দি পাওয়ার m n। এখানে m ইজ ইকুয়ালস টু 3 আছে আর n ইজ ইকুয়ালস টু 2 আছে, তো 2 টু দি পাওয়ার 6 ইজ দ্য আনসার। ঠিক আছে, পুরোপুরি ক্ল্যারিফাই করা আছে, সবাই কনসেপ্ট জানো, একদম ইজি ভাবে করতে পারছি। ক্লিয়ার? ঠিক আছে, পদ সংখ্যা m হচ্ছে a সেটের পদ সংখ্যা, n হচ্ছে b সেটের পদ সংখ্যা, টু দি পাওয়ার m হচ্ছে মোট সম্বন্ধ সংখ্যা। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ডান ডান কমপ্লিট। নেক্সট চলে আসো। আচ্ছা কি আছে? মনে করো a is equals to 8 9 10 11, b is equals to 2 3 4 5 এবং a থেকে b তে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত যাতে কিনা x, দেখো এটা পড়া শেখো, এটা পড়া শেখো, x আর y মানে x রিলেটস টু y, x y কে রিলেট করবে বা x y এর সাথে সম্বন্ধিত হবে যখন কিনা ইমপ্লাইজ দ্যাট মানে যখন কিনা x y দিয়ে বিভাজ্য হবে, that is x is divisible by y. Clear? x is divisible by y. So সিরিয়ালে যতগুলো অঙ্ক আছে এমসিকিউ সবগুলো করবো আছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাক আমি যে আর রিলেশন তাহলে আছে, আর রিলেশন তাহলে কি লেখা যায়? দেখো x, y, x লেট টু y আছে, x লেট টু r আছে, x y দিয়ে বিভাজ্য, তাহলে ফর্মটা কি হবে? x, y এর উপর লিখবো, x, y এর উপর লিখবো, কিন্তু x কে y দিয়ে বিভাজ্য হতে মানে প্রথমটাকে পরেরটা দিয়ে ডিভিজিবল হতে হবে বা বিভাজ্য হতে হবে। তো a সেট থেকে আমি নিলাম হচ্ছে 8 আর b সেট থেকে কি নিতে পারছি 2, ডিভিজিবল হচ্ছে। এখানে 8 থাকলে এখানে 4 আছে, এটাও হবে। সবসময় প্রথমটা a সেট থেকে আছে, পরেরটা b সেট থেকে আসছে, কারণ a টু b হচ্ছে রিলেশনটা। ঠিক, নেক্সট 8 কে আর কোনো দিয়ে ভাগ করা যাবে না। নেক্সট 9 আছে, 9 কে b সেটের 3 দিয়ে ভাগ করা যাবে, 8 যদি ভাগ করা যাবে না। 10 আছে, 10 কে b সেটের 2 দিয়ে ভাগ করা যাবে আর 5 দিয়ে ভাগ করা যাবে। আবার এই সেটে থাকলো 11, 11 কে কোনো দিয়ে ভাগ করা যাবে না, তো এটা আমরা 11 দিয়ে কোনো কিছু পাবো না। ঠিক, তাহলে এটা আর পেলাম। বুঝতে পারি কি করে করলাম? খুব ইজিলি এ সেট থেকে ফার্স্ট এলিমেন্ট আসবে, বি সেট থেকে সেকেন্ড এলিমেন্ট আসবে। এলিমেন্ট মানে কি? পদটা যদি আসে তাহলে এ থেকে এমন আর নিলাম, তাহলে বি থেকে এমন কাউকে নিব যারা হচ্ছে 8 কে ভাগ করতে পারবে, 2 আর 4 পাবে। এ থেকে 9 নিলাম, তাহলে বি থেকে 3 নিলাম, এ থেকে 10 নিলাম, বি থেকে 2 আর 5 নিলাম। 11 কে কোনো দিয়ে ভাগ করা যায় না, তাই 11 যেহেতু মৌলিক সংখ্যা, তাই আমি বলতে পারি যে এটা হলো আমার আর সেটটা। তাহলে স্যার ক্ষেত্র কি হবে? ক্ষেত্র হবে x এর গুণ, x এ কি আছে? 8 9 10, দ্যাট মিন্স অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে ক্ষেত্র কত হয়ে যাবে? ক্ষেত্র হয়ে যাবে স্যার 8 9 10। এস আর না বাচ্চা পার্টি, এস আর 8 9 10। দেন নেক্সট। আর অবশ্যই স্যার এখানে 8 আর 10টা দুবার কেন লিখলাম না? কারণ সেটে কখনোই এলিমেন্ট বা পদ রিপিট হয় না। চলো
আর হচ্ছে x, y such that x একটি পূর্ণ সংখ্যা এবং mod x less than 3 ও y is equals to mod x minus 3 হলে r এর পাল্লা কত হবে। এগুলো কোশ্চেন দেখে একটু ভয় লাগতে পারে, কোনো ভয় পাওয়ার বিষয় নেই। আমরা সরল অসমীকরণ লাস্টের পড়েছিলাম, সরল অসমীকরণ পড়েছিলাম, তার থেকে কিছু শিখি। যেমন ধরো একটা সংখ্যা রেখা গাছ, এই ধরনের সংখ্যা রেখা আছে, এটা হচ্ছে আমার প্লাস কে একটা নাম্বার, এখানে মাইনাস কে একটা নাম্বার। তাহলে এখানে একটা আমি জায়গা পাচ্ছি, অঞ্চল পাচ্ছি, এইখানে একটা জায়গা অঞ্চল পাচ্ছি, আবার আমি এইখানে একটা জায়গা বা অঞ্চল পাচ্ছি। এবার দেখো আমরা এরকম অসমীকরণ পড়েছিলাম না, কোনটা, যেখানে ধরো আছে মড এক্স লেস দেন কি, আর লেস দেন মানে সবসময় মনে রাখবে কি হবে, ইনসাইড। ইনসাইড ইনসাইড মানে এই প্লাস কে, সরি প্লাস কেটা ডান দিকে হবে, মাইনাস কেটা বাঁ দিকে হবে অবশ্যই, তাই না? কারণ মাইনাস কেটা ছোট, মাইনাস কেটা আগে হবে, প্লাস কেটা পরে হবে, ঠিক আছে? তো মড এক্স লেস দেন কি হলে সবসময় মনে রাখবে লেস দেন মানে ইনসাইড। তাহলে কোন অঞ্চলটা পাবো, ইনসাইড মানে মাইনাস কে আর প্লাস কে মধ্যবর্তী জায়গা, তাহলে এই জায়গাটা পাবো। সেটা কত কিভাবে লেখা যায়, তাহলে লিখতে পারি এক্স হচ্ছে মাইনাস কে থেকে প্লাস কে, ঠিক ক্লিয়ার? মাইনাস কে থেকে প্লাস কে, এখানে মাইনাসটা ঠিক মতো বোঝা না গেলে আমি একবার লিখে দিচ্ছি। দু নাম্বার চলে আসছে, যদি থাকে মড এক্স গ্রেটার দ্যান কে, গ্রেটার দ্যান মানে সবসময় মনে রাখবে আউটসাইড। আউটসাইড মানে মাইনাস কে থেকে প্লাস কে এর আউটসাইড অঞ্চল, সেটা কোনটা হবে, এটা হবে এইটা, আর হবে এইটা, হয় কি না? এই দিকটা হয় মাইনাস ইনফিনিটি, এইটা হয় ইনফিনিটি, তাহলে কি অঞ্চলটা পেলাম, সে অঞ্চলটা পেলাম মাইনাস ইনফিনিটি থেকে, মাইনাস ইনফিনিটি থেকে কি, বা বলতে এভাবে বলতে পারি মাইনাস ইনফিনিটি না বলে এরকম করে বলতে পারো যে আমার এক্স হয়ে যাবে লেস দেন মাইনাস কে ইউনিয়ন এক্স হবে গ্রেটার দেন, ঠিক? এক্স লেস দেন মাইনাস কে ইউনিয়ন এক্স গ্রেটার দেন। এবার এটাকে এভাবে লেখা যায়, অনেকে এভাবে লেখে যে এক্স যেহেতু লেস দেন মাইনাস কে, তাহলে অর এটাকে লেখা যায় হবে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি কমা মাইনাস ইনফিনিটি মাইনাস কে ইউনিয়ন এক্স কে থেকে ইনফিনিটি। ক্লিয়ার? দেখো একটা জিনিস আছে কি, x মাইনাস কে থেকে ছোট, ছোট মানে মাইনাস ইনফিনিটি মাইনাস কে হচ্ছে, আর x কে থেকে বড় তার মানে কে টু ইনফিনিটি হচ্ছে, তাই কি না? তো এটা লেখা যায়। এবার আমি এটা বললাম কারণ কোড আমি শেখাতে চাচ্ছিলাম, আমাদের জাস্ট উপরের পোর্শনটা লাগবে, লেস দ্যানটা খালি লাগবে, আমাদের খালি এই লেস দ্যান পোর্শনটা লাগবে। চলে আসো কি বলেছে যে মড এক্স লেস দ্যান কি, তাহলে এই ফর্মুলা কি বলতে পারি যে মাইনাস 3 লেস দ্যান এক্স লেস দ্যান 3, তার এখানে কে ইজ ইকুয়াল টু 3 আছে। আচ্ছা এবার কি বলেছে, এই পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এক্স এর মান কি কি হতে পারে, এক্স এর মান কি কি হতে পারে, পূর্ণ সংখ্যা মাইনাস 3 সমান হবে না, যদি সমান থাকতো তাহলে মাইনাস 3 নিতাম, সমান বলেনি, মাইনাস 3 থেকে বড় আর 3 থেকে ছোট, মাইনাস 3 থেকে বড় হবে মাইনাস 2 মাইনাস 1 0 1 2, আর 3ও হবে না কারণ 3 ইকুয়াল টু দেওয়া নেই। আচ্ছা তাহলে y এর মান কি হবে, y হচ্ছে আমার মড অফ x মাইনাস 3, তাহলে y কি হতে পারে দেখি, মাইনাস 2 বসাও, মাইনাস 2 বসালে হচ্ছে মাইনাস 2 মাইনাস 5, তাহলে মাইনাস 5 এর মড প্লাস 5, মাইনাস 1 বসাও প্লাস 0 বসাও 3, প্লাস 1 বসাও মাইনাস 2 এর মড মানে প্লাস 2, মাইনাস 1 এর মড মানে প্লাস 1, তাহলে 5 4 3 2 1 এটা কি হলো y এর ভ্যালু। আর যেটা y এর ভ্যালু হয় সেটাই কি হয়, দেখো x, y বলেছে, দেখো কি লেখা আছে x, y, তাহলে প্রথমটা সবসময় কি হয় ক্ষেত্র বা ডোমেইন, আর পরেরটা সবসময় হয় আমার রেঞ্জ বা পাল্লা। তাহলে প্রথমে x আছে, তাহলে x টা হবে ক্ষেত্র আর y টা হবে পাল্লা, তাই যেহেতু পাল্লা বলেছে r এর পাল্লা, পরে কি আছে y আছে, তাহলে অবশ্যই y টা বেরতে হবে, তাহলে y কি 5 4 3 2 1, এটাই পাল্লা হবে। বুঝা গেছে? প্রতিটা জিনিস আমি বোঝাচ্ছি, স্লোলি বুঝুন। ক্লিয়ার হয়েছে? নেক্সট। আচ্ছা তারপর কি বলেছে, মনে করো একটি সেট 1 2, দেখো অবশ্যই কিন্তু ভিডিওটি পজ করবে, করার চেষ্টা করবে, না হয় তবে সলিউশন দেখবে, হ্যাঁ তবে কিন্তু মোস্ট ইফেক্টিভলি ক্লাসটা কিন্তু বুঝতে পারবে। নেক্সট। আচ্ছা মনে করো একটি সেট 1 2 3 এবং
এর উপর আর সম্বন্ধটি দুটি পদ 1,2 1,3 আর সম্বন্ধটি সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এরকম যতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা হলো। আচ্ছা, প্রথমত এ দেওয়া আছে, কি দেওয়া আছে 1 2 3, তাহলে যে আর সম্বন্ধটা আছে এর উপর একটা আর সম্বন্ধ, তাহলে আর এর পদগুলো এ ক্রস এ থেকে নেওয়া হয়েছে, তার মানে এ ক্রস এ এর সাবসেট হবে, বিকজ রিলেশন অন এ মানে কি এ ক্রস এ এর সাবসেট। ওকে স্যার, এটা হবে 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 2, 3, 3, 1, 3, 2, 3, 3। দেখলিয়ে বাচ্চা পার্টি, দেখলিয়ে? তো এই যে এই পুরোটা হচ্ছে এ ক্রস এ, খুব সোজা। এই এ ক্রস এ থেকে আর নেওয়া হয়েছে। এবার আর এর মধ্যে দুটো পদ দিয়ে দেওয়া আছে, কি বলেছে? আর এর মধ্যে দুটো পদ দিয়ে দেওয়া আছে, একটা আর এর উপর দুটি পদ 1,2 দেওয়া আছে, 1,3 দেওয়া আছে। তাহলে বলেছে আর সম্বন্ধটি সসম ও প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এরকম কতগুলি আর পাওয়া যাবে। প্রথমত দেখো, এটাকে সসম বানানোর জন্য এটাতে 1 1 2 2 আর 3 3টা দিয়ে দিই। এবার স্যার প্রতিসম বানাতে হবে, তাহলে 1 2 এর জন্য 2 1 দিয়ে দিই, 1 3 এর জন্য 3 1 দিয়ে দিই। এবার এটা কি সংক্রমণ হচ্ছে? দেখো দেখো তো হচ্ছে কি, দেখা যাক হচ্ছে কিনা। 1 2 2 1 এর জন্য 1 1 তো আছে, 1 3 3 1 এর জন্য 1 1 আছে। সংক্রমণ কি হচ্ছে? সসম হবে প্রতিসম হবে, সংক্রমণ হবে না। আচ্ছা, সংক্রমণ হবে না বলেছে, তাহলে আর দেখা যাক। 1 2 2 1 এর জন্য আমি এখানে 1 1 পাচ্ছি, 1 3 3 1 এর জন্য আমি এখানে 1 1 পাচ্ছি। ওকে, 3 1 1 3 এর জন্য 3 3 পাচ্ছি, 2 1 1 2 এর জন্য 2 2 পাচ্ছি। ওকে, আই থিংক সংক্রমণ হবে না বলেছে। আচ্ছা, এখানে কতগুলো পদ আছে? 1 2 3 4 5 6 7টা পদ, আর আমাদের পুরো এখানে আছে 9টা পদ, 3 স্কয়ার। তো এটা তো সংক্রমণ হবে না, এরকম কতগুলি পদ পাওয়া যাবে? সংক্রমণ তো হয়ে যাচ্ছে, দেখা যাক বাচ্চা পারে। কি মনে হচ্ছে তোমাদের? 1 1 আছে, 2 2 আছে, তারপর এখানে কি আছে 3 3 আছে, 2 1 আছে, 3 1 আছে। আচ্ছা, তাহলে এটা কি সংক্রমণ হচ্ছে? 1 2 2 1 এর জন্য 1 1 থাকছে। আচ্ছা হ্যাঁ, সংক্রমণ হচ্ছে না। কেন হচ্ছে না স্যার এটা? কারণ দেখো এখানে 2 1 1 3 এর জন্য 2 3 থাকতে লাগতো, a বি b c এর জন্য a c, দ্যাট ইজ কি থাকতে লাগতো? 2 3 থাকতে লাগতো। 2 3 কি এখানে কোথাও আছে? 2 3 নেই, তার মানে এটা তো সংক্রমণ হচ্ছে না। তাহলে এই একটা অর্থ পেলাম, যেটা হচ্ছে সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নেই। এরকম আরো কি বানানো যাবে? দেখো, প্রথমত সবচেয়ে ছোট এটা বানানো যাবে, কারণ এখানে আমি কোনো এক্সট্রা পদ অ্যাড করিনি। সসম বানিয়েছি, তারপরে 1 2 1 3 এর জন্য প্রতিসম বানিয়েছি, এখানে কোনো এক্সট্রা পদ অ্যাড করিনি। ঠিক আছে, তো যদি এখন আমাদের বাকি থাকলো কি? এখন যদি আমার বাকি থাকলো হচ্ছে এটা, এখানে আমি শুধু 2 3 আর 3 2 দিইনি, আমি যে কোনো একটাকে অ্যাড করি, ধরো 2 3 কে অ্যাড করলাম, তাহলে আমাদের প্রতিসম বানানোর জন্য 3 2 কে অ্যাড করতে লাগবে। যদি 2 3 3 2 একসাথে অ্যাড করবি, তো পুরো a ক্রস a সেটটাই চলে আসবে। আর a ক্রস a সেটের ইউনিভার্সাল রিলেশন বা সাদৃশ্য a ক্রস a পুরোটাই চলে আসে, তো সেটা তো ইউনিভার্সাল রিলেশন। আর ইউনিভার্সাল রিলেশন মনে রাখবে যে সমতুল্য হয়, প্রতিসম হবে, সসম হবে, আর সংক্রমণ তিনটেই হবে। তার মানে একটাই আর পাচ্ছি, যেটা কিনা সংক্রমণ হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? কেউ না বুঝতে পারলে আমাকে টেলিগ্রাম মেসেজ করবে, আমি সব বুঝিয়ে দেবো, যদি এখনো কোনো ডাউট থেকে থাকে। বাট আই থিঙ্ক মোস্ট অফ তোমাদের মধ্যে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক, নেক্সট নেক্সট বলেছে, মনে করো x ইকুয়ালস টু 1 2 3 4 এবং x এর উপর একটি সম্বন্ধ r এর সংখ্যা হয় 1 2 3 4 2 2 4 3 2 3। x এর উপর r সম্বন্ধ কি হবে? সবার ফার্স্টে চেক করবে সসম, কারণ সসম চেক করা সবচেয়ে সোজা।
দেখো 1 2 3 4 তাহলে 1 1 2 2 3 3 4 4 সব থাকতে লাগবে। আছে কি 1 1 ই নেই, সহসমত হবে না। নেক্সট 1 2 এর জন্য 2 1 থাকতে হয়, 2 1 ও নেই, প্রতিসমও হবে না, এটা হবে না, সসম নয় কিন্তু প্রতিসম, এটাও ভুল, কারণ 1 2 এর জন্য 2 1 লাগবে, 2 1 ই তো নেই। নেক্সট 1 2 আর এখানে আছে কি সংক্রমণ হচ্ছে কিনা দেখি। 1 2 এখানে আছে, এখানে 2 3 আছে, তাহলে 1 2 2 3 এর জন্য 1 3 থাকতে লাগতো, 1 2 2 3 এর জন্য 1 3 থাকতে তো সংক্রমণের জন্য আছে কি নেই, তো সংক্রমণও হবে না, সঠিক উত্তর হবে প্রতিসম নয়। এটা সংক্রমণ হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, সংক্রমণও হচ্ছে না, সঠিক উত্তর কি হচ্ছে প্রতিসম নয়। নেক্সট নেক্সট বলেছে যে মনে করো a is equals to 1 2 3 4 এবং a এর উপর একটি সম্বন্ধ r সংজ্ঞা হয় যে r is equals to 1 1 2 2 3 4 3 3 2 1 4। আবার দেখো চেক করব কেমন ভাবে আমি তোমাদের শেখাচ্ছি, সবসময় আগে চেক করবে যে সসম কিনা, তাহলে 1 1 2 2 3 3 4 থাকা উচিত, 1 1 আছে 2 2 আছে 3 3 আছে কিন্তু 4 4 তো বাচ্চা নেই, তো সসম হবে না। নেক্সট আর যেখানে যেখানে এ বি কমা আছে, এ বি টাইপের আছে, সেখানে দেখো বি আছে কিনা, 3,4 এর জন্য 4,3 আছে কি আছে, 2,1 এর জন্য 1,2 তো নেই, 1,2 তো নেই, আছে কি নেই, তাহলে প্রতিসম হচ্ছে না। নেক্সট দেখি সংক্রমণ হচ্ছে নাকি, আচ্ছা সংক্রমণ নিয়ে কোনো কথাই বলে নেই, তাহলে সসম বা প্রতিসম কোনোটি নয়, ডি উত্তর হবে। আর সংক্রমণ যদি দেখলাম তাহলে দেখতাম দেখে নিই, দেখো সংক্রমণ দেখার সময় 1 1 2 2 3 3 এদের কোনো কাজ নেই, বাকিদেরকে নিয়ে নেবো। 3,4 আর 4,3 এর জন্য 3,3 থাকতে তো আছে কি 3,3 আছে, আচ্ছা এছাড়া হ্যাঁ 3,4 4,3 এর জন্য 3,3 রাখতে হবে, তাহলে 3,3 তো আছে। আর 2,2 2,1 এর জন্য 2,1 ঠিক আছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সংক্রমণ হচ্ছে, যদি কোশ্চেনে বলতে সংক্রমণ হবে কিনা তাহলে সংক্রমণটা হতো, এখানে দেওয়া নেই কোশ্চেনে, তো আমরাটা আমি ভাবছিলাম ক্লিয়ার, সংক্রমণ হবে। নেক্সট বলেছে R1 হচ্ছে a, 1/a, যেখানে 0 লেস দ্যান a লেস দ্যান 5, যেখানে a একটি অখণ্ড সংখ্যা, তাহলে 0 থেকে 5 এর মধ্যে একটা অখণ্ড সংখ্যা হচ্ছে a, 0 থেকে বড় 5 থেকে ছোট, তাহলে কি হতে পারে অখণ্ড সংখ্যা কি 0 1 2 3 4 আগে দিন বলেছিলাম। আচ্ছা তাহলে a কি কি হতে পারে, a হতে পারে আমাদের 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 4 হতে পারে, কারণ 0 থেকে বড় 5 থেকে ছোট। আচ্ছা তাহলে পাল্লা তাহলে R1 টা কি হবে, তাহলে R1 টা হবে a যখন 1 তাহলে 1,1, a যখন 2 তখন 2,1/2, a যখন 3 তখন 3,1/3, a যখন 4 তখন 4,1/4। ক্লিয়ার, তাহলে কি কি হবে ক্ষেত্র ও পাল্লা, অপশন সি 1 2 3 4 1 1/2 1/3 1/4। নেক্সট বোঝা যাচ্ছে তো বাচ্চা বাড়ি, মজা আসছে মজা আসছে। নেক্সট 1 2 3 4 আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত, মানে 1 2 3 4 একটা সেট, তার উপর একটা সম্বন্ধ আর নিম্নরূপে দেওয়া আছে যে r is equals to 1 2 2 2 1 1 4 4 1 3 2 3। আবার সসম সম্বন্ধ চেক করতে হবে, দেখি সবার আগে কি চেক করব সসম, দেখি 1 1 আছে 2 2 আছে কি হ্যাঁ, 3 3 আছে কি হ্যাঁ, 4 4 আছে কি হ্যাঁ, তাহলে সসম তো হচ্ছে, সসম হচ্ছে। এবার চেক করবো প্রতিসম কি হচ্ছে, দেখি 1 2 এর জন্য 2 1 লাগবে, আছে নেই, প্রতিসম হচ্ছে। তাহলে সংক্রমণ দেখি 1 2, দেখো 1 2 সংক্রমণ দেখবে কি হবে, দেখো আমি কি বললাম যে 1 1 2 2 3 3 4 4 এগুলোকে নিয়ে সংক্রমণ দেখার প্রয়োজন নেই, বাকি যারা আছে 1 2 তাহলে 2 দিয়ে শেষ হচ্ছে, 2 দিয়ে কেউ শুরু হচ্ছে কি না, মানে 2,2 তো হচ্ছে বাট ওটা দেখা দরকার নেই, কারণ 1,2 2,2 এর জন্য 1,2 তো আছেই, ওটা থাকবে, ওটা কিন্তু দেখা দরকার। বাকিতে দেখো 1,2 এছাড়া 2 দিয়ে কিছু শুরু হচ্ছে না, এখানে দেখো 1,3 এছাড়া 3 দিয়ে কিছু শুরু হচ্ছে হ্যাঁ হচ্ছে 3,2, স্যার 3,3 হচ্ছে কি ওটা দেখবো না, কারণ যে সসম্যর জন্য যা আছে ওগুলো অলরেডি সংক্রমণ হবে, কারণ 1,3 3,3 এর জন্য 1,3 থাকতে হবে, সেটা হবে, ওই ভাবনা নেই। বাকি দেখো 1,3 3,2 তার জন্য 1,2 লাগবে, 1,2 কি আছে হ্যাঁ স্যার 1,2 আছে, তার মানে সংক্রমণ হচ্ছে।
সংক্রমণ হচ্ছে। দেখে নাও, সংক্রমণ হচ্ছে, তাহলে কি হবে? সসম ও প্রতিসম না, সম্বন্ধে সসম সংক্রমণ গেছে বি নাম্বারটি, সসম ও সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। তো ভাবনা কি হবে? এমনি ভাবতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, অনেক কনফিউশন আসবে, কিন্তু যদি তুমি আমার মতো ভাবো, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি সেভাবে যদি ভাবো তোমরা, তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক হেল্প হবে। ठीक। नेक्स्ट सर, आप बहुत ज्ञान देते हैं सर, इतना ज्ञान नहीं दीजिए, कराइए सर, आपका काम है पढ़ाना, पढ़ाइए सर, इतना इतना ज्ञान मत दीजिए, इतना ज्ञान मत दीजिए हमको। ज्ञान नहीं लोगे बच्चा। r is equals to x minus 5 and 2x minus 7 such that x হলো 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে চলো x গুলো লিখে নিই, একটু ক্লাস 2-3 এর কথা মনে করি। 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা কি হতে পারে? স্যার 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। आए सर কি করে লিখলেন স্যার এটা? কি করে লিখলেন স্যার? কি করে হলো স্যার? ये हम नहीं बताएंगे কি করে হলো। नहीं তোমরা জানো বিজোড় স্বাভাবিক সংখ্যা বলেছে, তো বিজোড় সংখ্যা হলো অড নাম্বারস। আচ্ছা নেক্সট, তাহলে x 5 ভ্যালুগুলো দেখে নাও আর 2x 7। দেখো প্রথমটা কি বলেছিলাম, দেখো সবসময় এইভাবে মনে রাখবে না যে x সবসময় ক্ষেত্র, y সবসময় পাল্লা, এইভাবে মনে রাখলে ভুল হবে। কোনো জায়গায় y, x দেওয়া থাকতে পারে, তখন y টা ক্ষেত্র হয়ে যাবে, x টা পাল্লা হয়ে যাবে। মনে হচ্ছে প্রথমে দেওয়া আছে, x, y দুটো থাকলে যেটা প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে ক্ষেত্র, পরেরটা পাল্লা, প্রথমটা ডোমেইন, পরেরটা রেঞ্জ। তাহলে x 5 এটা আমার কি ক্ষেত্র লিখছি আমি, এটা আমার ক্ষেত্র, এটা আমার পাল্লা, ঠিক। তাহলে x 5 কি হবে? -4 -2 0 2 9 4, তাই না? তাহলে ক্ষেত্র তো কোনটা হবে? অপশন এ রাইট আনসার। যেহেতু সিঙ্গেল কারেক্ট, তাহলে অপশন এই হবে। তো আমি পাল্লাটা বের করে দিচ্ছি। 2x 7 মানে 2 7 -5, 6 7 -1, 10 7 3, 14 7 7, 18 7 11। এটা পাল্লা, পাল্লা এরকম মধ্যে দেওয়া আছে -5 -1 3 7, এখানে 11টা মিসিং আছে। তাহলে ক্ষেত্র পাল্লা হয়ে গেল, অপশন এ রাইট आंसर। नेक्स्ट বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে তো? समझ में आ रहा है कि नहीं यार? नेक्स्ट है r is equals to x, y such that x হলো একটি পূর্ণ সংখ্যা এবং mod x less than 3, y হচ্ছে mod of x minus 3। এটা এরকম একটা আমরা করিয়েছি, ये होमवर्क दे दिया। पहला होमवर्क, कमेंट हमको पता है, हम बोलेंगे आप लोग नहीं करेंगे, फिर भी हम आपके ऊपर आशा रख के एक बार बोलते हैं यार आंसर की कमेंट करते हैं। जस्ट होमवर्क 1 ऑप्शन बी, होमवर्क 2 ऑप्शन सी, यही तो कमेंट करके बोलते हैं कि आप लोग पढ़ाई कर रहे हैं या नहीं कर रहे हैं। ठीक है, नहीं करेंगे तो आपकी मर्जी है, कोई बात नहीं। কি বলে? সকল ত্রিভুজ সমূহের সেট এ এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর যেখানে t1 t2 such that t1 t2 সদৃশ। মনে করো t1 t2 t3 তিনটি সমবাহু ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে এটা 3 4 5 5 12 13 6 8 10। তাহলে t1 t2 t3 ও ত্রিভুজটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত? এত বড় গল্প কিন্তু খুবই সোজা উত্তর। কেমন স্যার? কারণ বলেছে যে t1 t2 এটা আর সম্বন্ধযুক্ত হবে তখনই যখন t1 আর t2 সদৃশ হবে। আর আমাকে t1 t2 t3 এর বাহুগুলোর দেওয়া আছে, আমি যদি এখান থেকে বের করে দিতে পারি যে কোন দুটো ত্রিভুজ সদৃশ হচ্ছে, তাহলে বলতে পারবো যে দুটো ত্রিভুজ সদৃশ হবে বা ইংলিশে বলে সিমিলার ট্রায়াঙ্গেল হবে, তারাই কি, তারাই এখানে সম্বন্ধযুক্ত। কিন্তু এবার আমরা জেনে ফেলি, দেখো যে আমাদের সদৃশ মানে, সদৃশ ত্রিভুজ মানে কি? সদৃশ ত্রিভুজ ক্লাস 10 তোমরা পড়েছো আশা করি, তো আমি একবার মনে করিয়ে দিচ্ছি। বা সিমিলার ट्रायंगल किसे कहते हैं सर? किसे कहते हैं? ठीक है, ठीक है। अच्छा देखो সদৃশ ত্রিভুজ হচ্ছে দুটো ত্রিভুজ নিচ্ছি, এটা সুন্দর করে ত্রিভুজ নিতে। आज सर अच्छा मूड में है, लगता है एग्जाम अच्छा दिए हैं। हाँ हाँ बेटा, एग्जाम तो अच्छा हुआ है और पढ़ना है हमें। अब যেহেতু এখানে কোশ্চেনের সমগ্র ত্রিভুজের কথা বলেছে, আমি সমগ্র ত্রিভুজই আছে।
দেখো প্রথমত সদৃশ ত্রিভুজ মানে কি, সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি, তাদের মধ্যে তাদের শেপটা সেম কিন্তু তাদের সাইজটা আলাদা। মানে ধরো আমি এরকম আছি, আমার আরেকটা ডামি বানানো ডামি বা একটা পুতুল বানানো হলো যেটা আমার মতোই দেখতে, কিন্তু আমার থেকে ছোট্ট একটা ডামি বানানো হলো, আমার থেকে বড় একটা ডামি বানানো হলো, দেখতে আমার মতোই, শেপ আমার মতোই, কিন্তু সাইজটা আলাদা। এরকম ত্রিভুজগুলোকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজ। এবার নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে আমার ডি ই এফ। কি করে বুঝবো এটা সদৃশ কিনা? প্রথমত দুটা কন্ডিশন হয়। একটা কন্ডিশনে তাদের যে অনুরূপ কোণ, এ এর সাথে ডি সমান হবে, বি এর সাথে ই সমান হবে, আর সি এর সাথে এফ সমান হবে। অনুরূপ কোণগুলো সমান হবে। এ ইজ ইকুয়ালস টু হবে ডি, কমা বি ইজ ইকুয়ালস টু হবে ই, আর সি ইজ ইকুয়ালস টু হবে এফ। ঠিক, কিন্তু এটা আমাদের কোশ্চেনে লাগবে না, কারণ কোশ্চেনে আমাদের কোণ দিয়ে বলেনি, আমাদের বাহু দিয়ে বলেছে। আচ্ছা, বাহু দিয়ে করে বলবো স্যার, এক তো হবে যে কোণগুলো সমান, আর একটা হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। মানে বলতে পারি যেহেতু এ আর ডি সমান, তাহলে এবি বাই ডিই, এবি বাই ডিই ইকুয়াল টু হয়ে যাবে বিসি বাই ইএফ ইকুয়াল টু হয়ে যাবে এসি বাই ডিএফ। অনুরূপ যে বাহুগুলো তাদের অনুপাত সমান হবে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ মানে করসপন্ডিং বাহু, করসপন্ডিং সাইডগুলোর লেন্থ ইকুয়াল হবে। ক্লিয়ার? ডান। আমাদের এখানে কোনটা কাজে লাগাবো? আমরা কাজে লাগাবো এখানে পরের সেকেন্ড। চলে আসো, এবার এখান থেকে দেখতে হবে যারা হচ্ছে কি সদৃশ, তাদের বাহু অনুপাত সমান। দেখতেই পাচ্ছি কাদের বাহু, এখানে 3 4 5 আছে, এখানে 5 12 13 আছে, এখানে 6 আর 10, দেখতেই পাচ্ছি 3 4 5 আর 6 আর 10 এর অনুপাত সমান হচ্ছে 3/6 ইজ ইকুয়ালস টু 4/8 ইজ ইকুয়ালস টু হয় 5/10, কত হচ্ছে 1/2। বা উল্টাও করতে পারো 6/3 8/4 10 5 অনুপাত হবে 2। তো এরা কি, তাহলে কোনটা T1 আর T3, তাহলে বলতে পারি T1 and T3 এরা সদৃশ হচ্ছে, তাহলে কোনটা সম্বন্ধযুক্ত? T1 and T3, অপশন সি। ক্লিয়ার? ক্লিয়ার? খালি অঙ্ক করা আমাদের এখানে বিষয় না, কনসেপ্ট জানা আমাদের এখানে ইম্পর্টেন্ট। চলো, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। আচ্ছা, বাস্তব সংখ্যা সমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ, অপেক্ষা বড় মানে স্যার গ্রেটার দেন, এটা তার মানে সম্বন্ধ যদি লিখতে হয় কেমন ভাবে বলা আছে? বলা আছে আর such that, sorry, r is equals to x comma y such that x greater than y and x comma y belongs to r। এটি লেখা যাবো, যেটা এখানে কথা লেখা আছে ওটা আমি এইভাবে সিম্বলে আকারে লিখলাম, তোমাদের এখন লিখতে হবে কি না আমি বোঝার জন্য লিখছি। কি বলেছে? বাস্তব সংখ্যা সমূহের সেটের উপরে বলেছে, তাই বলেছে x comma y belongs to r। আর অপেক্ষা বড়, তাহলে x আর অপেক্ষা বড় মানে দুটো কম্পারিজন হচ্ছে, মানে অবশ্যই x আর y এর মধ্যে কম্পেয়ার করছি আমরা, যেখানে অপেক্ষা বড় যেহেতু হলে x greater than y হচ্ছে। এবারে চেক করতে হবে সসম, প্রতিসম আর সংক্রমণ কিনা। দেখো এই অঙ্কগুলো একটু আলাদা, কারণ এখানে কোনো কিছু বলে দেওয়া নেই। আগে সেটটা দেওয়া থাকতো, সমুদ্র দেওয়া থাকতো, ওখান থেকে বলতাম যেটা সসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, প্রতিসম হচ্ছে। যখন দেওয়া হবে না তখন আমাদের ভ্যারিয়েবল ধরে ধরে করতে হবে। যেমন সসম চেক করতে হয়, যদি সসম চেক করতে, তাহলে কার জন্য চেক করবো? x কমা x এর জন্য চেক করবো। এবার আমি কি বলতে পারি যে x গ্রেটার দেন x, বলা যায় কি? না, যদি গ্রেটার ইকুয়ালস টু হতো তাহলে বলতে পারতাম, কারণ আইদার গ্রেটার দেন বা ইকুয়ালস টু। কিন্তু x x এর থেকে বড় কম হতে পারে, 4 কিংবা 4 এর থেকে বড় হতে পারে না, 4 4 এর থেকে বড় বা সমান হতে পারে। যদি গ্রেটার ইকুয়ালস থাকতো তাহলে ট্রু ছিল, কিন্তু যেহেতু গ্রেটার অনলি তাহলে ফলস, ফলস মানে সসম হবে। ওকে স্যার, বুঝে গেছি। ये सर त्रिभुज को चले सर, त्रिभुज कहाँ से आ गया? त्रिभुज नहीं होता है, ट्रायंगल होता है। बड़े आए हमको समझा। चलिए चलिए, ये हम ऐसे ही बार बनाते हैं बीच में, तो इसको लेके सोचना नहीं है। प्रतिसम, प्रतिसम আমরা দেখতে হবে। দেখো
প্রতিসম মধ্যে কি শিখেছিলাম, মাথায় ফিট করবে কি শিখেছিলাম। আমি বললাম এক্স কমা ওয়াই বিলংস টু আর হলে ওয়াই কমা এক্স কি বিলংস টু আর হয়। তার মানে এক্স কমা ওয়াই বিলংস টু আর মানে হয়ে গেল কি ছিল, যে এক্স ওয়াই এর থেকে বড় আছে, এক্স গ্রেটার ওয়াই আছে। এটা যদি হয়ে থাকে তবে কি ওয়াই কমা এক্স বিলংস টু আর হবে। ওয়াই কমা এক্স বিলংস টু আর হওয়া মানে ওয়াই গ্রেটার এক্স কি হবে, কখনোই সম্ভব না। যদি আমি বলতে পারি যে 4 গ্রেটার দেন 2, তাহলে তখন কি বলতে পারি 2 গ্রেটার দেন 4 হবে না। এখান থেকে আমি বেশি থেকে বেশি এটা বলতে পারি যে স্যার ওয়াই লেস দেন এক্স হবে, এটা বলতে পারি। এটা ট্রু, এটা ট্রু, কিন্তু এটা কখনো ট্রু হতে পারে কি না, ফলস। তার মানে প্রতিসম হচ্ছে। ক্লিয়ার? নেক্সট সংক্রমণ। সংক্রমণ ফার্স্টে চেক করব x, y এর জন্য। এখানে কি বলে যে x, y belongs to R, y, z belongs to R, then x, z belongs to R হতে হবে। yes or no বাচ্চা পারে? yes or no, yes or no। তাহলে x, y belongs to R মানে x greater than y, y, z belongs to I মানে y greater than z। তাহলে কি x, z belongs to R হবে? x greater than z কি বলা যেতে পারে? বলা যেতে পারে কি? দেখো x y এর থেকে বড়, y z এর থেকে বড়, তার মানে অবশ্যই x z এর থেকে বড় হবে। ঠিক আছে, তার মানে এটা ট্রু হচ্ছে। সব সময় যে 3 নম্বর প্রমাণটা হবে সেটা প্রথম দুটো ব্যবহার করে প্রমাণিত করতে হবে। তাহলে প্রথম দুটো ব্যবহার করে আমি 3 নম্বর প্রমাণ দিতে পারছি। হ্যাঁ স্যার পারছি, কারণ x হচ্ছে y থেকে বড়, y z এর থেকে বড়, তার মানে অবশ্যই x তো z এর থেকে বড় হবে। দ্যাট মিন্স এটা আমার ট্রু হচ্ছে। ট্রু হলে সংক্রমণ হবে। তাহলে কি হলো, সসম হবে না, প্রতিসম হবে না, কিন্তু সংক্রমণ। সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট নেক্সট বলেছে কোন সমতলে অঙ্কিত সরল রেখা সমূহের সেট এল এর উপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 এর উপর লম্ব L1 L2 belongs to L সম্বন্ধ L এর উপর, তাহলে কি কি হবে? মানে কি বলতে আছে, এখানে একটা সম্বন্ধ R দেওয়া আছে, আমি R1 ও বলতে পারি, ধরো R1 দেওয়া আছে, আছে কিনা L1, L2 such that L1 perpendicular to L2 and বা কমা দিয়ে লিখছি যে L1, L2 belongs to L। ঠিক আছে, তাহলে এই এটা হচ্ছে সরলরেখা সমূহের সেট আর হচ্ছে একই সমতলে, আর L1 L2 তার মধ্যে আছে। আর বলছে যে L1 L2 R1 সম্বন্ধ তখনই থাকবে যখন কিনা L1 পারপেন্ডিকুলার L2 বা L1 L2 এর উপর লম্ব হবে। যদি তা হয় তাহলে চেক করব আমরা সসম চেক করব। দেখতে হবে যে L1, L1 এর জন্য কি সত্য হচ্ছে, L1, L1 এর জন্য সত্য হচ্ছে। মনে রাখো L1 পারপেন্ডিকুলার L1 কখনো হতে পারে, একটা সরলরেখা তার নিজের উপর কখনো লম্ব হতে পারে না, সসম হবে না। যদি সমান্তরাল থাকতো তাহলে ঠিক ছিল যে L1 একটা সরলরেখা নিজের সমান্তরাল হতেই পারে, কিন্তু সরলরেখা নিজের উপর লম্ব হতে পারে না। ঠিক, এবার চলে আসো আমাদের প্রতিসম চেক। প্রতিসম কি লিখতে হবে যে L1, L2 belongs to R1 হলে চেক করো যে L2, L1 ও কি belongs to R হবে। দেখা যাক, দেখে নি L1 belongs to L1, L2 belongs to R মানে L1 perpendicular L2। তাহলে আমাদের প্রমাণ করতে হবে L2 পারপেন্ডিকুলার L1 কি হবে। হ্যাঁ স্যার হবে, L1 পারপেন্ডিকুলার L2 বলে L2 পারপেন্ডিকুলার L1 তো হবে, L1 L2 এর লম্ব, তার মানে L1 যদি L2 এর উপর লম্ব হয় এটা L1 এটা L2, তাহলে বাবা L2 L1 এর উপর লম্ব না, প্রতিসম তো হচ্ছে। এবার দেখে নি সংক্রমণ। তাহলে L1, L2 belongs to R আর L2, L3 নিয়ে নি belongs to R হলে চেক করতে হবে যে L1, L3 ও কি belongs to R হচ্ছে, হ্যাঁ কিনা, হচ্ছে হ্যাঁ কিনা দেখতে হবে।
দেখো L1, L2 belongs to R হলে L1 পারপেন্ডিকুলার L2 হবে, আর L2, L3 belongs to R হলে L2 পারপেন্ডিকুলার L3 হবে। ছবি এঁকে দেখো, এটা আমার L1, এটা আমার L2, তাহলে L1 পারপেন্ডিকুলার L2। আবার L2 এর সাথে পারপেন্ডিকুলার L3 আছে, ধরো একটা L3 নিলাম, এটা আমার L3, এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, তাহলে L1 L3 কি হচ্ছে, প্যারালাল হয়ে যাচ্ছে না? L1 L3 প্যারালাল হয়ে যাচ্ছে, কিন্তু প্রমাণ কি করতে লাগতো যে L1 পারপেন্ডিকুলার L3 তবে বিলংস টু আর হতো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সম্বন্ধ তো পারপেন্ডিকুলারের বা সম্বন্ধ তো আমরা লম্বের, হচ্ছে না, সমান্তরাল হয়ে আছে, এটা কি বিলংস টু আর হচ্ছে না? এটা বিলংস টু আর হচ্ছে না, নট বিলংস টু আর হচ্ছে, দ্যাট মিন্স সমক্রমণ হবে না। কি হচ্ছে? অনলি প্রতিসম হচ্ছে। প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। দেখি এখানে আমি বিলংস টু আর কেটেছিলাম কি? এটা প্রতিসম হচ্ছে, তবে এটা নট বিলংস টু আর, হ্যাঁ x আর y বিলংস টু আর হলে y নট বিলংস টু আর হচ্ছে, প্রতিসম হচ্ছে। তো গেল। তোমরা এখানে কি করবে, তোমরা একটা হোমওয়ার্ক একটা 2 রাখবে, হোমওয়ার্ক 2 তে এই সেম কোশ্চেন করবে, কিন্তু যেখানে L1 প্যারালাল L2 এটার জন্য, তারপর বলবে এটা সসম, প্রতিসম, সংক্রমণ, সমতুল্য কি হচ্ছে, ঠিক? ওকে, তোমরা এটা করবে সমান্তরালের জন্য। নেক্সট, স্বাভাবিক সংখ্যার সময় সেট n এর উপর সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এখানে কিনা x, y belongs to R implies that y, x দিয়ে বিভাজ্য সব x, y belongs to n এর জন্য। তাহলে n এর উপর r সম্বন্ধ কি হবে? চল দেখা যাক। ফার্স্টে সসম চেক করি। সসম চেক করতে হয়, তো ফার্স্ট দেখবো হচ্ছে x, x, তাহলে x দিয়ে বিভাজ্য হতে হবে। x দিয়ে বিভাজ্য হয় অবশ্যই, পয়েন্টের সংখ্যা নিজের থেকে বিভাজ্য তো হয়, তাহলে এটা সসম তো হচ্ছে। এবার দেখি প্রতিসম। যদি x, y সম্বন্ধটা কি দেওয়া আছে, r দেওয়া আছে, x, y belongs to R হয়, তার মানে y x দ্বারা বিভাজ্য, y x দ্বারা বিভাজ্য। তাহলে কি আমার এর অপোজিটটা y, x, x কি y দ্বারা বিভাজ্য হবে? উদাহরণস্বরূপ দেখো না, কি বলেছে, y x দিয়ে বিভাজ্য, তাহলে 2, 4 নাও, 2, 4, তাহলে 4 2 দ্বারা বিভাজ্য। এর উল্টা কি হয়ে যাবে, 4, 2, তাহলে 2 কি 4 দ্বারা বিভাজ্য? এটা কোনো সম্ভব না, 4 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 2 তো 4 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা নট বিলংস টু আর, এটা প্রতিসম কিন্তু হচ্ছে না। এবার চলে আসে সংক্রমণে। সংক্রমণে x, y ধরো বিলংস টু আর আছে, আর y, z বিলংস টু আর আছে, তাহলে কি x, z বিলংস টু আর হবে? আবার চেক করব, x, y বিলংস টু আর মানে y x এর, তাহলে y বাই x ধরো আমি সংখ্যা নিচ্ছি k1, y x এর বিভাজ্য হচ্ছে, y বাই x এর কি হবে, একটা ন্যাচুরাল নাম্বার হবে, পূর্ণ সংখ্যা হবে k1, নট ন্যাচুরাল নাম্বার, ইন্টিজার হবে। আর z হচ্ছে y, z বিলংস টু আর, তার মানে z ও y দ্বারা বিভাজ্য, y দ্বারা বিভাজ্য, তাহলে k2 হবে। তার জন্য প্রমাণ করতে হবে কি আমার z বাই x কি আমার একটা পূর্ণ সংখ্যা হবে। দেখা যাক z এর মান কত আসবে, এখান থেকে z এর মান আসবে y k2, এখান থেকে x এর মান কত আসবে y বাই k1, এখানে বসিয়ে দাও দেখি z বাই x। আমি কি বললাম, যখন প্রতিসম দেখবো তখন সসম ক্ষেত্রে তো একবারে বোঝা যায় x, y, x, যখন প্রতিসম দেখবো তখন x, y হলে y, x এর মান করা যাচ্ছে কি সেটা দেখবো, প্রথমটার থেকে পয়েন্টের মান করা যাচ্ছে সেটা দেখবো। আর যখন সংক্রমণ হবে তখন প্রথম দুটার থেকে কি পয়েন্টটা মান করা যাচ্ছে সেটা দেখবো। প্রথমটা ব্যবহার করে পয়েন্টের লাস্টটা দিতে হবে। তো এখান থেকে z চলে আসলো y বাই k2, বসিয়ে দাও, z হয়ে যাবে y বাই k2, আমি সরে যাই। আর স্যার এখানে কি হচ্ছে, x হচ্ছে y বাই k1, y বাই কেটে গেল, k1 উপরে, তাহলে k1 k2, k1 এটা পূর্ণ সংখ্যা, অবশ্যই মনে রাখবে k1, k2 belongs to z, মানে ইন্টিজার। k1 এটা পূর্ণ সংখ্যা, k2 এটা পূর্ণ সংখ্যা, z বাই x নে z কে x দ্বারা ভাগ করে পূর্ণ সংখ্যা আসছে, তার মানে বলতে পারি যে z x দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? y x দ্বারা বিভাজ্য হলে আর z y দ্বারা বিভাজ্য হলে বলতে পারি z আবার x দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? এটাই বলা আছে, তাহলে অবশ্যই এটা কি সংক্রমণ হবে।
উদাহরণস্বরূপ বলতে পারো যে সে 2,4 আছে, 4,8 আছে, তাহলে 4 2 দ্বারা বিভাজ্য, 8 4 দ্বারা বিভাজ্য, তাহলে কি 8 2 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই হবে। তাহলে সংক্রমণ হবে। তো সংক্রমণ হচ্ছে, সসম হচ্ছে। সসম ও সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। ক্লিয়ার? নেক্সট নেক্সট কি বলেছে? স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে x, y belongs to r such that by implies x plus y equals to 12, সব x, y belongs to n এর জন্য। কি লেখা আছে? এটা মনে রাখবে কিন্তু, সব সব x, y belongs to n এর জন্য বলছে, সবার জন্য করতে হবে। তাহলে প্রথমে চেক করি সসম, সসম চেক করো। তাহলে x plus x 12 হওয়া উচিত, সব x, y belongs to n এর জন্য। সম্ভব কি? কখনোই সম্ভব না। আমি ধরো x কে বললাম 1, তাহলে 1 plus 1 কি কখনো 12 হয়? হয় না। তাহলে সবার জন্য সত্য হচ্ছে না, তাহলে সসম হবে না। হ্যাঁ, এখানে আমি x equal to 6 এর জন্য সত্য হবে, কিন্তু সবার জন্য তো হচ্ছে না, তার মানে সসম হবে না। নেক্সট প্রতিসম দেখো, প্রতিসম যদি x plus y 12 হয়, দ্যাট ইজ x, y এর জন্য চেক করলাম, তাহলে কি y, x এর জন্য চেক করতে হবে, তাহলে কি y plus x 12 হবে? অবশ্যই, তাই না? যদি x plus y 12 হয়, তাহলে কি y plus x 12 হবে? অবশ্যই স্যার 12 হবে, অবশ্যই 12 হবে। ঠিক, ক্লিয়ার? নেক্সট, তাহলে প্রতিসম কিন্তু হচ্ছে। নেক্সট চেক করি আমরা সংক্রমণ। সংক্রমণ দেখি। সংক্রমণ বলেছে যদি x, y থাকে, y, z থাকে, তাহলে x, z কি বিলংস টু আমার আর হবে। তাহলে বলে দেওয়া আছে x plus y 12, y plus z 12, তাহলে কি x, আমি এই দুটোকে দিয়ে প্রমাণ করতে পারবো যে x plus z 12 হবে। দুটোকে যোগ যদি করি, দুটো যদি যোগ করো এই ইকুয়েশন 1 ইকুয়েশন 2 কে, তাহলে x plus 2y plus z হচ্ছে 24, x plus z হচ্ছে 24 minus 2y। x plus z তো 12 আসা ছিল, কত কি আসতে হয়? 24 minus 2y। তাই এটা ট্রু হচ্ছে না, হচ্ছে না। যদি ট্রু না হয় তাহলে এটা সংক্রমণ হবে না। একটা एग्जांपल দিয়ে তোমাদের বোঝাই। ধরো আমরা নিলাম হচ্ছে 4,8, 12 হচ্ছে যে যোগ 8, 8,4 এর জন্য 12 হচ্ছে, কিন্তু এর a, b নিলাম, b, c নিলাম, তাহলে a, c 4,4 কি 12 হচ্ছে না? এটা তো 8 হচ্ছে, তার মানে এই জন্য সংক্রমণ এটা হচ্ছে না। সো কি হলো? সসম হলো না, শুধু প্রতিসম। প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। ক্লিয়ার? পয়েন্টটা কি বলছে? x plus 2y 10, এটা সেম টাইপের কোশ্চেন, তাহলে x plus 2y 10 বলছে, এটা হোমওয়ার্ক 3 দিলাম। ক্লিয়ার? চলে আসো পয়েন্টে। আচ্ছা, মনে করো ধীরে ধীরে সবগুলো করবো, হ্যাঁ একদম ভালো ভালো সমাজ না জায়গা মজা করতে পারে। মনে করো, কি মনে করব? মনে করো সব সেট সমূহের সেট S এবং S এর উপর R সম্বন্ধের সংজ্ঞা হয় x leads to y যদি এবং কেবলমাত্র যদি x সাবসেট অফ y হয়, সব x ও y বিলং টু S এর জন্য, তবে S এর উপর R সম্বন্ধ কি হবে? মানে সাবসেট, এই যে সম্বন্ধ আছে সাবসেট, এটা চেক করতে হবে। তো ফার্স্টে চেক করি সসম। সসমের জন্য x, কি বিলংস টু S হয় সেটা চেক করতে হবে, কারণ রিলেশনটা রিলেশন তো R, রিলেশন তো R, তাহলে R রিলেশন তো x কি বিলংস টু R হচ্ছে চেক করতে হবে। অবশ্যই, তার মানে x হতে হবে সাবসেট অফ x, x, y বিলংস টু R হওয়ার জন্য, x, y বিলংস টু R হওয়ার জন্য কি হতে হয়? x সাবসেট অফ y হতে হয়। তাহলে x, x বিলংস টু y এর জন্য কি হতে হবে? x সাবসেট অফ x হতে হবে। কোন একটা সেট কি নিজের সাবসেট হতে পারে? অবশ্যই হতে পারে, আগে দিনই বলেছি। তাহলে সসম হবে। চলে আসে এবার প্রতিসম কি হবে? सर ये हम कहाँ आ गए इतने ऊपर? नीचे आ जाइए सर, नीचे आ जाइए।
আচ্ছা প্রতিসম দেখি, প্রতিসম। আচ্ছা প্রতিসম দেখার জন্য কি করতে হবে, তাহলে বলেছে যদি এক্স কমা ওয়াই বিলংস টু আর হয়, তাহলে কি ওয়াই কমা এক্স ও বিলংস টু আর হবে। তার মানে এক্স ওয়াই বিলংস টু মানে এক্স হচ্ছে সাবসেট অফ ওয়াই, তাহলে কি এটা বলতে পারো ওয়াই হচ্ছে সাবসেট অফ এক্স হবে? কখনোই না। এখান থেকে বলা যায় যে ওয়াই হচ্ছে সুপার সেট অফ এক্স বলা যায়। ওয়াই কি বলা যায়? সুপার সেট অফ এক্স। এটা কি বলা হয়? সুপার সেটের সাইন, সুপার সেটের সাইন। আর উপরটা আমার সাবসেটের সাইন, এটা সুপার সেট বলা যায়। কিন্তু কখনো কি এটাকে এসে বলা যায় কি বলে এক্স হচ্ছে ওয়াই এর সাবসেট, তার মানে কি ওয়াই এক্স এর সাবসেট? কখনো সম্ভব? সম্ভব না। আমি ওয়াই এর কিছু পদ নিয়ে এক্স বানিয়েছি, আবার আমি এটাকে বলতে পারি এক্স এর কিছু পদ নিয়ে ওয়াই বানিয়েছি, এটা সম্ভব না, তাই না? ধরো তোমার কাছে কিছু আছে, আমি তোমার থেকে নিলাম, তারপর পরক্ষণে আমি বললাম যে আমি তোমার থেকে নিনি, তুমি আমার থেকে নিচ্ছ, এটা কখনোই সম্ভব না। ডাজন্ট মেক এনি সেন্স। সো প্রতিসম হচ্ছে y, x not belongs to y. Next, संक्रमण। गुलाबी कलर आ गया दोस्तों, गुलाबी कलर। संक्रमण, संक्रमण देखा जाए। संक्रमण বলেছে যদি x, y belongs to r হয়, y, z belongs to r হয়, তাহলে কি x, z belongs to r হবে? দেখা যাক। x, belongs to r মানে x হচ্ছে সাবসেট অফ y, y, z belongs to r মানে y হচ্ছে সাবসেট অফ z। তাহলে কি বলতে পারি x হচ্ছে সাবসেট অফ z? দেখো দেখি। তার মানে আমি কি করলাম, y এর থেকে কিছু পদ নিয়ে x বানিয়েছি, কিন্তু y টা কিভাবে বানানো হয়েছে? z এর কিছু পদ নিয়ে। তাহলে উল্টা করে ভাবো, z এর কিছু পদ নিয়ে y বানিয়েছি, আবার y এর কিছু পদ নিয়ে x বানিয়েছি। তার মানে x এ আলটিমেটলি z এর পদগুলি আছে, ঠিক কি না? z এ ধরো পুরো ABCD ছিল, তার থেকে আমি ABCD নিয়ে y বানালাম, এবার ওই ABCD থেকে আমি a আর b নিয়ে x বানালাম। তাহলে আলটিমেটলি AB টা পুরো যে অ্যালফাবেট ছিল z তারও সাবসেট হচ্ছে। দ্যাট মিন্স x সাবসেট অফ z, এটা ট্রু। এই দুটোকে ইউজ করে আমি বলতেই পারি যে x হচ্ছে সাবসেট অফ z, সো সংক্রমণ হচ্ছে। তো সসম হচ্ছে আর সংক্রমণ হচ্ছে, ঠিক। সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। নেক্সট, পূর্ণ সংখ্যা সমূহের সেট z এর উপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত। r equals to x, y সাথে x, y minus z এবং x minus i এর মান জোড় হবে, x minus y এর মান জোড় হবে। তাহলে সসম চেক করো, সসম চেক করার জন্য x, x এর জন্য চেক করো, তারপর একই প্রসেস। তাহলে x minus x কত হবে? 0। এটা কি জোড় সংখ্যা? হ্যাঁ, 0 একটা জোড় সংখ্যা, কারণ 0 কে 2 দিয়ে ভাগ করা যায়, 0 কে 2 দিয়ে ভাগ করে 0 আসে, তো 0 টা কিন্তু জোড় সংখ্যা, মনে রাখবে 0 একটা জোড় সংখ্যা, তাই সসম কিন্তু হচ্ছে। 0 একটা কিন্তু ইভেন নাম্বার। নেক্সট, প্রতিসম দেখি। প্রতিসম বা আচ্ছা সসম মানে কি? সসম মানে হচ্ছে আমার রিফ্লেক্সিভ, প্রতিসম মানে সিমেট্রিক, এন্ড সংক্রমণ মানে ট্রানজিটিভ। ক্লিয়ার? প্রতিসম, প্রতিসম হচ্ছে দেখতে হবে যদি x মাইনাস x, y এর সম্বন্ধটা কি দেওয়া আছে? r দেওয়া আছে, বিলংস টু r হয়। তার মানে x মাইনাস y জোড় সংখ্যা, ধরো x মাইনাস y কে বললাম 2k, তাহলে y, x কি বিলংস টু r হবে? আর তার মানে y মাইনাস x এর জোড় সংখ্যা হতে হবে। এখান থেকে যদি বের করতে y মাইনাস কত কত হবে সেটা -2 কি হবে? এটা তো জোড় সংখ্যাই হচ্ছে একটা, এইটারও জোড় সংখ্যাই হচ্ছে। যদি x মাইনাস y 4 হয়, তাহলে y মাইনাস x কত হবে? y মাইনাস x মাইনাস 4 হবে, তাও তো জোড় সংখ্যাই হচ্ছে না বাবা। তাহলে প্রথমটাকে ব্যবহার করে আমি বলতে পারলাম যেটা প্রতিসম্মত হচ্ছে। নেক্সট, এবার দেখি সংক্রমণ হচ্ছে। সংক্রমণ হচ্ছে যদি x, y belongs to r হয় আর y, z belongs to r হয়, তাহলে কি x, z belongs to r হবে? হবে কি দেখা যাক। x, y belongs to r মানে কি হবে?
তার মানে হবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জোড় সংখ্যা, মানে 2 এখানে হলো k1 নিলাম, আবার y মাইনাস জেড এটা জোড় সংখ্যা, এটা নিলাম 2k2। তাহলে বের করতে হবে এক্স মাইনাস জেড একটা জোড় সংখ্যা আসা উচিত। তাহলে এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে আমি পরের পেজে নিয়ে আসবো, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াই হচ্ছে 2k1, y মাইনাস জেড হচ্ছে 2k2। মানে কার মান লাগবে এখানে? এক্স মাইনাস জেড এর মান, দুটোকে যোগ করে দাও, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 কে যোগ করে দাও, কি হবে? প্লাস y মাইনাস y কেটে যাবে, এক্স মাইনাস জেড ইকুয়াল টু 2 ইনটু k1 প্লাস k2। হ্যাঁ স্যার, এটাও জোড় সংখ্যাই হচ্ছে, এক্স মাইনাস জেডটাও জোড় সংখ্যাই হচ্ছে। দ্যাট মিনস যদি x, y belongs to r হয়, y, z belongs to r হয়, তাহলে x, z belongs to r হচ্ছে, তো সংক্রমণ হচ্ছে। সব কি হচ্ছে? সসম হচ্ছে স্যার, প্রতিসম হচ্ছে স্যার, সংক্রমণ হচ্ছে। কি সম্বন্ধ এটা? সমতুল্যতা সম্বন্ধ। ক্লিয়ার? ক্লিয়ার? এতক্ষণে একটা সমতুল্য সম্বন্ধ পেলাম। নেক্সট, মনে করো সব বহুভুজ সমূহের মোট সেট হচ্ছে এ, মানে এ সেটটার মধ্যে সবগুলো বহুভুজ আছে। বহুভুজ মানে চতুর্ভুজ, ত্রিভুজ, তারপর হচ্ছে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এগুলো ষড়ভুজ। আচ্ছা, এ থেকে সংজ্ঞাত আর সম্বন্ধ হয় r is equal to p1, p2 such that p1 ও p2 সম সংখ্যক বাহু আছে। আচ্ছা, তাহলে সম্বন্ধটা কি হবে? ফার্স্টে চেক করি সসম। তার মানে p1 আর p2 দেখতে হবে না, p1, p1 এর জন্য দেখো, তাহলে বলতে পারি যে p1 আর p1 এর মধ্যে সমসংখ্যক বাহু আছে। হ্যাঁ, p1 যদি এটা ষড়ভুজ হয় তাহলে p2 এটা ষড়ভুজ হবে, p1 এটা চতুর্ভুজ হলে p2 এটা চতুর্ভুজই হবে, p1 এটা অষ্টভুজ হলে p1 অষ্টভুজই হবে, তাই না? তো নিজের সাথে কোনো একটা বহুভুজ নিজের সাথে অবশ্যই সমসংখ্যক বাহু সম্পন্নই হবে, তার মানে এটা সসম্মত হচ্ছে। প্রতিসম দেখি, প্রতিসম যদি p1, p2 belongs to r হয়, তাহলে কি p2, p1 belongs to r হবে? তাহলে কি p2, p1 belongs to r হবে? হ্যাঁ, অবশ্যই হবে। p1, p2 belongs to r মানে p1 ও p2 সমসংখ্যক বাহু। আবার p2, p1 belongs to r তখনই হবে যখন p2 আর p1 সমসংখ্যক বাহু যুক্ত হবে। অবশ্যই, কারণ p1 আর p2 বাহু সমান হলে p1 এর সাথে p2 এর বাহু সমান, তার মানে এটা যে p2 এর সাথে p1 এর বাহু সমান, তাহলে প্রতিসম হচ্ছে। এবার দেখি আমরা সংক্রমণ। সংক্রমণ বলেছে p1, p2 belongs to r হয় আর p2, p3 belongs to r হয়, তাহলে কি p1, p3 belongs to r হবে? চেক করতে হবে। তাহলে p1, p3 belongs to r মানে p1 আর p2 এর বাহু সংখ্যা সমান, p2, p3 belongs to r মানে p2, p3 বাহু সংখ্যা সমান। তার মানে এটা বলতে পারি যে p1 ও p3 এর বাহু সংখ্যা সমান। হ্যাঁ স্যার, p1, p3 বাহু সংখ্যা সমান হবে, কারণ ধরেছি p1 এর বাহু সংখ্যা 4, তাহলে p2 এর বাহু সংখ্যা 4 হয়ে যাবে, বিকজ p1, p2 belongs to r। আবার p2 বাহু সংখ্যা p3 বাহু সংখ্যা সমান, তাহলে p3 বাহু সংখ্যা 4 হয়ে গেল, তার মানে p1 আর p3 দুটোর বাহু সংখ্যা 4 হয়ে গেল। ইয়েস অর নো? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? এটা পাতি কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা চিন্তা করা দরকার নেই। সমতুল্য সম্বন্ধ, সমতুল্য সম্বন্ধ, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একবারও উল্লেখ করিনি, একটু লিখে দিই তোমাদের। সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন, তার মানে কি সসম হবে, প্রতিসম হবে আর সংক্রমণ হবে। ইট ইজ সিমেট্রিক, রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ, সব একবারে হবে। এই তিনটাই একসাথে হতে হবে, তবে কিন্তু সমতুল্যতা সম্বন্ধ হবে। নেক্সট, বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ s নিম্নরূপে সংজ্ঞাত s equals to x, y such that x square plus y equals to 1 সব x, y belongs to r এর জন্য। তবে r এর উপর s সম্বন্ধটি কি হবে স্যার? কি হবে স্যার, একটু বলুন না। चलो प्रथम सम चेक करी सर, एक ही चीज लिखते लिखते थक नहीं जाते, क्या करे बच्चा, आप लोगों को प्यार है जिससे नहीं थकते, वरना थक ही जाएंगे। সসম, সসম বলেছে যে x স্কয়ার প্লাস x স্কয়ার, তো x, x চেক করতে হবে না, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার 1 হওয়া উচিত। সব দেখো কিন্তু কি লেখা আছে, সব x ও y বিলংস টু r এর জন্য, আর মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা।
সব এক্স বা ওয়াই এর জন্য এটা সত্য না, এখান থেকে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু পাবো, তাই না? এটা এটা তবেই সত্যি যখন হবে 2x স্কয়ার ইকুয়ালস টু 1 বা x ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস 1 বাই রুট, তবেই সত্য হবে। এছাড়া কিন্তু যে কোনো ভ্যালুর জন্য সত্য হবে না। তার মানে সবসময় এটা সত্য হচ্ছে, সবের জন্য সত্য হচ্ছে না, তো সবসময় হচ্ছে না, কারণ হওয়ার জন্য সবার জন্য সত্য হতে হবে। ঠিক, নেক্সট প্রতিসম। প্রতিসমা কি বলেছে যে x, y বিলংস টু s, সম্বন্ধটা s কিন্তু, হ্যাঁ সম্বন্ধ s বলেছে, দেখো কি লেখা সম্বন্ধ s, তাহলে x, y বিলংস টু s করছি, বিলংস টু s, তাহলে কি y, x বিলংস টু s হবে, মানে বলে দিয়েছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1 হবে, তাহলে কি y স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 1 হবে? হ্যাঁ স্যার অবশ্যই হবে, এটা হলো বড় কথা। তো প্রতিসম কিন্তু হচ্ছে, ঠিক। ডান। এবার দেখি সংক্রমণ কি হচ্ছে। সংক্রমণ দেখার জন্য চলে আসো সংক্রমণ, x, y বিলংস টু r, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1 হবে, আর y, z বিলংস টু r, তার মানে স্যার y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1 হবে। তাহলে কি আমাদের x, z বিলংস টু r হবে? দ্যাট মিন্স x স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1 হবে। দেখো যদি এই দুটোকে ব্যবহার করে x স্কয়ার প্লাস z স্কয়ার ভ্যালু বের করতে চাও, সেটা কি হবে? এর যোগ করো, তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 2, তাহলে x স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু হবে 2 মাইনাস 2y স্কয়ার, লাভ তো 1 পেলাম 2 মাইনাস 2y স্কয়ার, এটা কি কোথাও থেকে 1 এর কাছাকাছি হচ্ছে না? 1 পাচ্ছি না, 2 মাইনাস 2y স্কয়ার পাচ্ছি, এটা 1 পাবো তখন হয়তো বাইরে কিছু একটা ভ্যালুর জন্য 1 পেতেও পারে, কিন্তু সবার জন্য কি পাচ্ছি না স্যার, তাহলে এটা হবে না, সংক্রমণ হবে না। তাহলে কি হচ্ছে? সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, অনলি প্রতিসম। প্রতিসম কিন্তু অপশন সি, সংক্রমণ বা সসম নয়। নেক্সট, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে r is equal to x, y such that x, y belongs to n, y belongs to n ন্যাচারাল নাম্বার, এবং x, y এর গুণিতক, x হচ্ছে y এর গুণিতক। গুণিতক মানে যেমন ধরো 6 is equal to 3 into 2, তাহলে বলতে পারি হচ্ছে 6 হচ্ছে 3 এর গুণিতক, বা 6 হচ্ছে 2 এর গুণিতক, ঠিক আছে? গুণিতক মানে মাল্টিপল। ধরো যেমন 3 এর গুণিতক কি হয়? 6, তার নামটা, তার টেবিলটা মাল্টিপল, 6, 9, 12 এরা সবাই 3 এর গুণিতক। এরকমই বলো 5, 10, 15, 20, 25 এরা সবাই কার গুণিতক? 5 এর গুণিতক, ঠিক। আচ্ছা, তাহলে গুণিতক মানে কি? যদি বলা হয় x, y এর গুণিতক, তাহলে x, y এর গুণিতক মানে কি হওয়া উচিত? x, y এর গুণিতক মানে কি হওয়া উচিত? x, y এর গুণিতক মানে x is equals to y k হওয়া উচিত, বা ky হওয়া উচিত। ওয়েট, y into k হওয়া উচিত। কেন স্যার? যেমন আমি বলছি, এখানে কি বলছি যে 3 এর গুণিতক 6, তার মানে 3 কে কিছু একটা দিয়ে গুণ করলাম, ঠিক আছে? 3 কিছু গুণ করে 6 পেলাম, তাহলে বলে x, y এর গুণিতক, তাহলে y এর গুণিতক x, তার মানে y কে কিছু একটা দিয়ে গুণ করলে x পাবো। আবার বলছি 3 এর গুণিতক 6, তাই 3 কে কোন একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 6 পাচ্ছি। তাহলে তুমি y এর গুণিতক x বা x, y এর গুণিতক, তার মানে y কে কিছু একটা দিয়ে গুণ করলে x পাবো। হ্যাঁ স্যার, y কে দিয়ে গুণ করলে বললাম x পাবো। হলো, এবার চলে আসো, চেক করো ফার্স্টে সসম। তাহলে x, x এর নাকি সত্য হচ্ছে? দেখো, হ্যাঁ স্যার, যদি k এর মানটা 1 হয়ে যায় তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, x equals to x। বা আমরা এও ভাবতে পারি যে x এর গুণিতক কি হয়? 3 কি 3 এর গুণিতক হয়? 4 কি 4 এর গুণিতক হয়? অবশ্যই হয়, অবশ্যই হয়। তাহলে সসম তো হচ্ছে। চলে আসে এবার প্রতিসম। প্রতিসম আমরা বুঝতেই পারছি যে প্রতিসম এটা হবে না, কারণ যদি x, y আর y, x এটা কখনো একসাথে হতে পারে? ধরো
ওয়াই এক্স টু ওয়াই এর গুণিতক, এক্স টু ওয়াই এর গুণিতক, তাহলে এক্স ওয়াই এর গুণিতক মানে 6 হচ্ছে 3 এর গুণিতক, তাহলে 3 কি 6 এর গুণিতক হবে কখনো? হবে না। রেখে দেখো না, হচ্ছে কি কখনো? এটা বিলংস টু আর হচ্ছে, কিন্তু এটা কখনো বিলংস টু আর হবে না, হতেই পারে না, কারণ 6 3 এর গুণিতক, তাহলে কি 3 6 এর গুণিতক হবে? হবে না, সম্ভবই না, তাহলে প্রতিসম হচ্ছে না। সংক্রমণে x, y belongs to r, তাহলে কি হবে? x equals to k1 y নিয়ে নাও, y, z belongs to r, তাহলে y is equals to k2 z নিয়ে নাও, তাহলে x, z কি belongs to r হবে? তাহলে x, z কি belongs to r হবে? দেখো y এর মান কত আসলো এখান থেকে, k2 z, এটা এখানে বসিয়ে দাও, তাহলে k1 k2 z কি পেলাম? x is equals to k1 k2 z। হ্যাঁ স্যার, তাহলে কি পেলাম? যে এটা আমি k1 k2 k3 বলতে পারি, তাহলে x is equals to k3 z বলতে পারি। k1 k2 হলো এরকম বললাম, k1 k2 আমি বললাম একটা নতুন কনস্ট্যান্ট k3 দিলাম, এখানে বলা যায় যে x is equals to k3 z, হ্যাঁ কি না? তার মানে আমি বলতে পারছি যে z x এর x z এর গুণিতক, তবে x হচ্ছে y এর গুণিতক, x y মানে x y এর গুণিতক, আর y z মানে হচ্ছে y হচ্ছে z এর গুণিতক, তার মানে x হয়ে যাবে z এর গুণিতক। ক্লিয়ার? তাহলে এখান থেকে সম্পূর্ণ অন্তঃসার হচ্ছে। সো সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে না, সংক্রমণ হচ্ছে। তাহলে সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, মনে করো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এবং n ক্রস n এর উপর, এবার দেখো এটা অলরেডি n ক্রস n এর উপর হয়ে আছে, নরমালি n এর উপর থাকতো, r এর উপর থাকতো, এবার n ক্রস n এর উপর হয়ে আছে, তাই আমার a, b belongs to a, b আর c, d লেখা আছে, a, b relates to c, d লেখা আছে। জেনারেলি আমরা কি করলাম, যখন আমরা করলাম হচ্ছে a relates to b বা করলাম x relates to y, এবার আমরা করছি পেয়ারে, ক্রমিত জোড়ে, a, b a, b relates to c, d, আমি হয়তো belongs to বলে দিয়েছি, belongs to a relates to b করলাম, x relates to y করলাম, এবার ক্রমিত জোড় করছি a, b relates to c, d করতে, প্রথম থেকে করতে একটু অসুবিধা হতে পারে, দেখো বুঝিয়ে দিই। তাহলে কখন হবে a, b একটা ক্রমিত জোড়, এতক্ষণ আমরা দেখলাম a, b এর সাথে হচ্ছে x, y এর সাথে হচ্ছে সিঙ্গেল, এবার একটা জোড় বা একটা পেয়ার, একটা পেয়ারের সাথে হচ্ছে, এরকম হওয়া যায়। তাহলে 1/a + 1/d = 1/b + 1/c হলে রিলেট করে, যেখানে a, b c, d হচ্ছে n ক্রস n এর একটা পার্ট। তাহলে এটা কি হবে? ফার্স্টে সসম চেক করব, তাহলে ওখানে a, এর জন্য চেক করতাম, তাই না? এখানে কি করব? এখানে কি করব? a, b রিলেট করে কি a, b কে, সেটা চেক করতে হবে। কারণ এখানে দুটো পেয়ার আছে না, পেয়ারটাকে সমান রাখতে হবে। a, b কি a, b কে রিলেট করে, ওই পেয়ারটাকে নিজের পেয়ারটাকে রিলেট করে, এটা চেক করতে হবে। তাহলে দেখো করে কিনা, আগে এটি সম্বন্ধটা বোঝো, সম্বন্ধটা কি দেওয়া আছে, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু হবে না। এই যে সম্বন্ধটা আছে ভালো মতো বোঝো আগে কি দেওয়া আছে, দেখো খুব সুন্দর করে বুঝবি। দেখো 1/a + 1/d মানে 1/a আছে ফার্স্টে আর d আছে লাস্টে, মানে 1/, ফার্স্টেরটা প্লাস 1/, লাস্টেরটা ইকুয়ালস টু 1/b + 1, দ্যাট মিন্স 1/, একটা মাঝেরটা আর 1/, পরের, মানে কোণার দুটোর যোগফল আর মাঝের দুটোর যোগফল রেসিপ্রোকাল, মানে অনন্য নিয়ে তারপর যোগফল নেওয়া হচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এখানে কোণার দুটো কি আছে, 1/a + 1/b ইকুয়ালস, দেখো কি আছে মাঝে দুটো কি আছে, 1/b 1/a, 1/b + 1b, যদি সমান হচ্ছে, হ্যাঁ স্যার সমান তো হচ্ছে, তো সসম হবে। নেক্সট চলে আসুন প্রতিসম। যারা বুঝবে না এটা আরেকবার রিপিট পজ করে ব্যাক করে আবার দেখবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, প্রতিসম a, b রিলেটস টু c, d হলে আমি কি বলতে পারি যে c
সি কমা ডি রিলেটস টু এ কমা বি হবে, উল্টোটা কি হবে, পেয়ারটা অপোজিট করে। তাহলে এ কমা বি সি কমা ডি মানে কোণার দুটো, 1/a প্লাস 1/d ইকুয়ালস টু মাঝের দুটো 1/b প্লাস 1/c। তাহলে কি হওয়া উচিত, কোণার দুটো 1/c প্লাস 1/b, মাঝের দুটো 1/a প্লাস 1/d। দেখো দুটো সমানই হচ্ছে না, 1/a প্লাস 1/d 1/b প্লাস 1/c, এখানে 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 1/a প্লাস 1, দুটো সমানই হচ্ছে, প্লাসের প্রতিসম হচ্ছে, ইকুয়াল দুটো, এটা বলে এটা হবে। নেক্সট চলে আসো সংক্রমণ। সংক্রমণ যদি a কমা b belongs to r হয়, তার মানে কি হবে, সরি a কমা b না, রিলেট করে a কমা b রিলেট করে c কমা d কে, তাহলে কি হবে 1/a প্লাস 1/d is equal to 1/b প্লাস 1/c। যদি c কমা d রিলেট করে e কমা f কে, তাহলে কি হবে, তাহলে হবে স্যার কোণার দুটো 1/c প্লাস 1/b ইকুয়ালস টু মাঝের দুটো 1/d প্লাস 1/e। তাহলে কি হওয়া উচিত, এই দুটো সেম, তাহলে a কমা b b কমা c হলে a কমা c হতে লাগতো, তাহলে কি a আমি কোনভাবে প্রমাণ করতে পারবো যে a কমা b রিলেট করবে e কমা f কে, করতে পারবো কি, তাহলে এটা রিলেট করার জন্য কি হওয়া উচিত, রিলেট করার জন্য 1/a প্লাস 1/f কোণার দুটো ইকুয়ালস টু মাঝের দুটো 1/b প্লাস 1/e হওয়া উচিত। এটা প্রমাণ করতে পারবো এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে ইউজ করে, দেখো দুটোকে যোগ করলেই প্রমাণ করতে পারবো। কেন স্যার, দুটোকে যোগ করে দাও, দুটোকে যদি যোগ করো কি হবে দেখো 1/a প্লাস 1/d প্লাস 1/c প্লাস 1/f is equal to 1/b plus 1/c plus 1/d by 1/e। এই দেখো 1/c 1/c গেল, 1/d 1/d গেল, কি পড়ে থাকলো 1/a plus 1/f is equal to 1/b plus 1/e। এইটাই তো প্রমাণ করতে লাগতো স্যার, হ্যাঁ তো স্যার এইটাই তো প্রমাণ করতে লাগতো, তার মানে সংক্রমণ কিন্তু হচ্ছে, সংক্রমণ কিন্তু হচ্ছে। দ্যাট মিন্স কি কি কারেক্ট হলো, সরসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, দ্যাট মিন্স এটা একটা সমতুল্য সম্বন্ধ, সরসম প্রতিসম এবং সংক্রমণ। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি? আরেকবার বলে দিই, দেখো জেনারেলি আমরা a কমা b দিয়ে করি, এখানে আমরা পেয়ার দিয়ে বলেছি তাই আমি এভাবে করলাম, a কমা b দিয়ে রিলেট করলাম a কমা b এর সাথে, তারপর a কমা b c কমা d রিলেট করলে c কমা d a কমা b করে দেখলাম, আর a কমা b c কমা d রিলেট করলো, c কমা d e কমা f রিলেট করলো, দেখলাম যে a কমা b e কমা f রিলেট করলো কিনা। এটা খুব সুন্দর কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। ठीक है बच्चा पार्टी, बोला गया एकदम क्रिस्टल क्लियर हो गया है। अब अगला सवाल দেখো, আমি যে থিওরেম গুলো পড়ি না, থিওরেম তো না, এখানে থিওরেম নেই, যাই হোক কি বলেছে, মনে করো একটি সেট এ এর উপর আর ও এস দুটি সম্বন্ধ, তবে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয়, আর এবং এস উভয় এর উপর প্রতিসম হয়, তবে আর ইউনিয়ন এস এবং আর ইন্টারসেকশন এস উভয় এর উপর প্রতিসম হবে, এটা ঠিক, এটা সঠিক। তাই সঠিক নয় জন্য ভুল হবে, কেন সঠিক, ধরো আমি বলছি এ একটা নিলাম 1 2 3, আর নিচ্ছি ধরো আর এবং এস উভয় এর উপর প্রতিসম, তাহলে ধরো নিচ্ছি 1 2 2 1 1 3 3 1। ক্লিয়ার, এস নিচ্ছি ধরো আমি এসটা এখানে লিখছি 1 2 2 1 1 3 1 3 না 2 3 না 2 3 আর 3 2 2 3 আর 3 2 নিলে, তাহলে এটা যদি ইউনিয়ন নাও, এটা এস, তাহলে এদের ইউনিয়ন নিলে আর ইউনিয়ন এস যদি নাও, আমি সরে একটু, আর ইউনিয়ন এস যদি তুমি নাও, দেখতেই পাচ্ছ এখানে সবই থাকে। প্রথমে দেখো এরা কি সম্পর্ক, এটা কি প্রতিসম আছে, দেখো প্রতিসম কি আছে দেখো, হ্যাঁ স্যার প্রতিসম আছে, কারণ আর আমি নিয়েছি 1 2 2 1 1 3 3 1 প্রতিসম হিসাবেই নিয়েছি, এস কে 1 2 2 1 2 3 3 2 আমি প্রতিসম হিসাবেই নিয়েছি, দুটোই প্রতিসম আছে।
আর ইউনিয়ন এস তাহলে কি হয়ে যাবে, আর ইউনিয়ন এস এর পরে দিয়ে লিখছে, জায়গা নেই। আর ইউনিয়ন এক্স হয়ে যাবে 1 2 2 1 1 3 3 1 2 3 3। ক্লিয়ার? এটা হবে, দেখো ইউনিয়নটাই হবে। আমি 1 2 1 টাকে রিপিট করলাম না, একবার লিখলাম। তো এটা একটা কি প্রতিসময় হচ্ছে। আবার ইন্টারসেকশন নিলে কি হচ্ছে, 1 2 2 1 টা সেম থাকছে। ইউনিয়ন মানে সবগুলো, ইন্টারসেকশন মানে কমনটা কি আছে 1 2 2 1। তার মানে এটাও দেখতে পাচ্ছি প্রতিসম হচ্ছে। তার মানে প্রতিসম যদি থাকে দুটো সম্বন্ধ, তাহলে ইউনিয়ন নাও বা ইন্টারসেকশন নাও, তাহা সবসময় প্রতিসম হবে। এটা মনে রাখবে থিওরি হিসাবে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসতেই পারে। নেক্সট বলেছে যে আর সসম এবং এস যে কোনো সম্বন্ধ হয়, তবে আর ইউনিয়ন এস সম্বন্ধ এর উপর সসম হবে। তাহলে আর বলছে যে কোনো সম্বন্ধ, আর যে কোনো সম্বন্ধ, সরি আর হচ্ছে সসম। সসম মানে 1 1 2 2 3 থাকতে হবে, 1 1 2 2 1 1 2 2 3 3 থাকতে হবে। এছাড়া থাকতে পারে ধরো 1 2 আছে। এস যে কোনো সম্বন্ধ, ধরো এস এ শুধুমাত্র 1 3 আছে, এন্ড ধরো 1 1 আছে, যে কোনো সম্বন্ধ। তাহলে আর ইউনিয়ন এসটা কি বলেছে, আর ইউনিয়ন এস সম্বন্ধ এর উপর সসম হবে, অবশ্যই হবে। কারণ আর ইউনিয়ন এস দিলে তার মধ্যে অবশ্যই সবসময় 1 1 2 2 3 3 থাকবেই। এছাড়া 1 2 আসলো আর 1 3 আসলো, যাই হোক না কেন 1 1 2 2 3 3 থাকবেই। তাহলে এটা কি হচ্ছে, সসম অবশ্যই হবে। এটা সঠিক তাহলে হলো, এটা সঠিক মানে এটা উত্তর নয়, সঠিক মানে এটা উত্তর নয়, কারণ সঠিক নয় বলেছে। নেক্সট, আর এবং এস উভয় সংক্রমণ। এবার মনে রাখবে, যদি আর আর এস উভয় সংক্রমণ হয়, যদি আর আর এস দুটা সম্বন্ধ এস এর উপর উভয় সংক্রমণ হয়, এটা থিওরি হিসাবে এগুলো কিন্তু মনে রাখবে। পুরো কোশ্চেনটা খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। উভয় সংক্রমণ হয়, তাহলে আর ইন্টারসেকশন এস সংক্রমণ হবে, আর আর ইউনিয়ন এস সংক্রমণ হতেও পারে, আবার নাও পারে, সিওরিটি নেই। মানে কি বললাম, ইফ আর এন্ড এস বোথ ট্রানজিটিভ, তাহলে ইন্টারসেকশন মাস্ট বি ট্রানজিটিভ, ইউনিয়ন মে অর মে নট বি ট্রানজিটিভ। যদি আর এস উভয় সংক্রমণ হয়, ইন্টারসেকশন সংক্রমণ হবেই, কিন্তু ইউনিয়নটা হতেও পারে নাও হতে পারে। তো দেখো কোনটা এখানে দেখতে পাচ্ছি আমরা, বলেছে আর এবং এস উভয় এর উপর সংক্রমণ হলে ইন্টারসেকশন এস সম্বন্ধ এর উপর সংক্রমণ হবে, একদম ঠিক, এটা সঠিক। এটা উত্তর নয়, কারণ সঠিক নয় বলেছে, ইট ইজ নট কারেক্ট। নেক্সট, আর এবং এস উভয় এর উপর সংক্রমণ হলে আর ইউনিয়ন এস সম্বন্ধ এর উপর সংক্রমণ হবে, এটা ভুল। কারণ সংক্রমণ হতেও পারে নাও হতে পারে, হবে এরকম লেখা নেই, কোথাও লেখা নেই, তাহলে অবশ্যই এর সঠিক নয়। তো এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে প্রত্যেকটা যে স্টেপ আছে, প্রত্যেক স্টেপ কিন্তু একটা থিওরি হিসেবে মনে রাখবে। দুটো প্রতিসম সম্বন্ধ, ইন্টারসেকশন নাও বা ইউনিয়ন নাও, সেটা প্রতিসমই হবে। একটা সসম সম্বন্ধ, একটা যে কোনো সম্বন্ধ ইউনিয়ন নাও, সেটা সবসময় কি হবে, সসম হবে। ইন্টারসেকশনটার কথা এখানে বলা হয়নি। আর আর এস দুটো সংক্রমণ সম্বন্ধ হলে তাদের ইন্টারসেকশনটা সবসময় সংক্রমণ হবে, কিন্তু ইউনিয়নটা সংক্রমণ হতেও পারে না হতে পারে। নেক্সট, মনে করো বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, যাতে a রিলেট টু b ইমপ্লাইজ a মাইনাস b লেস দ্যান ইকুয়ালস টু 1। তো সবসময়ের জন্য চেক করি, সবসময়ের জন্য চেক করি a রিলেটস টু a হয় কিনা দেখো তো। তাহলে মড অফ a মাইনাস a কত হয়, 0। এটা কি লেস দ্যান ইকুয়ালস টু 1? একদম 1 এর থেকে বড়, সরি ছোট বা সমান। হ্যাঁ অবশ্যই এটা 1 এর থেকে ছোট। 0 লেস দ্যান ইকুয়ালস টু 1, ঠিক আছে, সসম্মত হবে। প্রতিসম দেখি, প্রতিসম, প্রতিসম কি বলতে পারি, যদি a কমা a রেজ টু b হয়, a রিলেটস টু b হয়, দেখো a কমা b
বিলংস টু আর মানেই কিন্তু এ লেটস টু বি, দুটো মানে সেম। হ্যাঁ, এটা কি কনফিউজ হবে না। এ কমা বি আর এর মধ্যে আছে, সরি, এ কমা বি বিলংস টু আর মানেই কিন্তু এ লেটস টু বি, এ কমা বি বিলংস টু আর মানেই কিন্তু এ লেটস টু বি। তো এটা নিয়ে আমি একবার একটা লিখছি, একবার একটা লিখছি, এটাতে কিন্তু ভুল হবে না, ইজি হবে। হ্যাঁ, তাহলে এ লেটস টু যদি বি হয় তাহলে বলতে পারি, কি বলতে পারি, যে মড অফ এ, সরি, মড অফ এ মাইনাস বি লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে কি বি লেটস টু এ হবে, মড অফ বি মাইনাস এ লেস দ্যান ইকুয়ালস টু 1 হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। ধরো এ ইজ ইকুয়ালস টু 2, b is equals to 3, তাহলে mod of a minus b কত হবে? 1। আবার mod of b minus a ও কত হবে? 1 ই হবে, হ্যাঁ না? ক্লিয়ার? মানে mod আছে না বাইরে। এবার এটা লেস দ্যান ইকুয়ালস টু 1, হ্যাঁ, একের থেকে ছোট বা সমান, মানে একের সমান হচ্ছে তাহলেও চলবে, তাহলে প্রতিসম তো হচ্ছে। এবার দেখি সংক্রমণ কি চলছে, সংক্রমণ কি হবে। ধরো a কমা a leads to b হচ্ছে, a leads to b হচ্ছে, তার মানে mod of a minus b less than equals to 1, b leads to c হচ্ছে, তার মানে mod of b minus c, সরি, mod of b minus c less than equals to 1। তাহলে কি a relates to c হবে, mod of a minus c কি less than equals to 1 হবে? চেক করতে হবে। একটা एग्जांपल দিয়ে দেখি। ধরো আগে एग्जांपलটা কি ছিল, a 2 ছিল, b 3 ছিল। তো ধরো আমি একটা নিচ্ছি a2, a কে নিচ্ছি 2, b কে নিচ্ছি 3 আর c কে নিচ্ছি 4। তাহলে কি হবে, mod of a minus b কত হবে? mod of a minus b হয়ে যাবে 1। ঠিক আছে, চলবে। mod of b minus c কত হবে? স্যার b minus c করলে 3 minus 4, এটা হয় 1, এটাও চলবে, less than equals to 1 আছে। কিন্তু যখন mod of a minus b করব, a minus c করব, কত হবে সেটা? 2 minus 4 মানে equals to 2, এটা চলবে না, তাহলে সংক্রমণ হচ্ছে না, সংক্রমণ হচ্ছে না। ক্লিয়ার? দ্যাট মিন্স কি হচ্ছে, সসম আর প্রতিসম। তো শুধুমাত্র এই যে সসম আর প্রতিসম, অপশন ডি ইজ দ্য राइट आंसर। क्लियर बच्चे बात? क्लियर है? चलो अब चलते हैं अगले सवाल पे। की बोलছে এ শূন্যস্থান পূরণ, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। a is equals to 1 2 3 4 এবং a সেটের উপর উপাদান স্থির সম্বন্ধ, দিস আইডেন্টিটি রিলেশন i a হলে কোনটা i এর মধ্যে থাকবে? সিম্পলি বলতেই পারি যে i a ইকুয়ালস টু এখানে কি হবে, 1 1 হবে, 2 2 হবে, 3 3 হবে আর 4 4 হবে। তাহলে অবশ্যই অপশন বি হবে, যে 2 2 কে থাকতে হবে, 1 2 2 1 3 4 থাকবে না। কোনটা বিলংস টু i হবে, মানে কোনটা i এর মধ্যে থাকবে। ঠিক আছে, এছাড়া 1 1 3 3 4 4 থাকবে কিন্তু অপশনে নেই। নেক্সট, এ সেট 1 2 3 4 আছে, সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সময় সংখ্যা। এই সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সময় সংখ্যার ফর্মুলা কি ছিল? 2 টু দি পাওয়ার m স্কয়ার। তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 4 এর স্কয়ার, মানে 2 টু দি পাওয়ার 16, অপশন ডি। নেক্সট, যে মনে করো এ বি সি ডি একটা সম্বন্ধ, এর উপরে সম্বন্ধ হলো আর, যেখানে আর ইজ ইকুয়াল টু এ এ এ সি সি এ সি সি ডি ডি। তাহলে আর সম্বন্ধটি কি হবে? সম্বন্ধ চেক, সসম্মত চেক করি। তাহলে এ আছে, বি বি নেই, সসম্মত হচ্ছে না, তাহলে বি আর ডি কেটে গেল। সার্বিক সম্বন্ধ না, সার্বিক সম্বন্ধ হচ্ছে না কেন স্যার? কারণ এন অফ এ আছে 4, এন অফ এ ক্রস দিলে কত হবে? 4 ইন্টু 4 16, 16টা পদ থাকা উচিত ছিল আর এর মধ্যে, তবে এর সার্বিক সম্বন্ধ হতো, মানে পুরো এ ক্রস এটা হলে সার্বিক সম্বন্ধ হতো। কারণ অপশন সি রাইট অ্যান্সার হবে। তাই একবার দেখে নিই, বলছে প্রতিসম হবে, এ কমা সি এর জন্য সি কমাই আছে। ঠিক আছে, এবার সংক্রমণ দেখে নিই, এ কমা সি সি কমা এর জন্য এ কমাই থাকতে হবে, এই যে আছে, বা সি কমা এ কমা সি এর জন্য সি কমা এ কমা সি এর জন্য সি কমা সি থাকতে হবে, আছে, হ্যাঁ সি কমা সি হচ্ছে, তার মানে এটা প্রতিসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, এটা একটা হোমওয়ার্ক দিচ্ছে, হোমওয়ার্ক 4। এই ক্ষেত্রে একই রকমের কোয়েশ্চেন অনেকগুলো করেছি আমরা, হবে হোমওয়ার্ক 4। কোন সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেটের
কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমান সেটার উপর সদৃশতার সম্বন্ধ। সদৃশতা কি হবে? ধরো আমি সম্বন্ধটা নিলাম আর ইকুয়ালস টু ত্রিভুজ 1, ত্রিভুজ 2 such that ত্রিভুজ 1 সদৃশ ত্রিভুজ 2, মানে আর একটা সম্বন্ধ যেখানে ত্রিভুজ 1 ত্রিভুজ 2 থাকে such that ত্রিভুজ 1 ত্রিভুজ 2 সদৃশ হবে। তাহলে এরা কি সম্বন্ধ হবে দেখে নাও, চটপট দেখে নাও। দেখো সরসম্য কি হবে, দেখো তো দেখি, ডেল্টা 1, ডেল্টা 1 এটা কি বিলংস টু আর হবে? অবশ্যই। একটা ত্রিভুজ নিজের সাথে সদৃশ তো হবেই, একটা ত্রিভুজ নিজের সাথে সদৃশ তো হবেই, তাই না? সদৃশ কখন হয়? যখন অনুরূপ কোণটা সমান হয়, তাহলে ত্রিভুজের অনুরূপ কোণটা নিজের সমান তো হবেই, ঠিক আছে? তার মানে এটা আমার ঠিক হচ্ছে, সসম্মত হচ্ছে, সসম হচ্ছে। নেক্সট প্রতিসম। প্রতিসম কি বলে? প্রতিসম বলে যে ডেল্টা 1, ডেল্টা 2 যদি বিলংস টু আর হয়, তাহলে কি ডেল্টা 2, ডেল্টা 1, ডেল্টা মানে ত্রিভুজের সাইনটাকে বলছি, এটা কি বিলংস টু আর হবে? হ্যাঁ, যদি ডেল্টা 1 ডেল্টা 2 একই অবস্থায় সদৃশ হয়, তাহলে ডেল্টা 2 ডেল্টা 1 একই অবস্থায় সদৃশ হবেই, সিম্পল। তার মানে সংক্রমণটা তোমরা আশা করি বুঝেই গেছো যে স্যার কি হবে। সংক্রমণটা হচ্ছে ডেল্টা 1, ডেল্টা 2 বিলংস টু যদি আর হয়, ডেল্টা 2, ডেল্টা 3 ও বিলংস টু আর হয়, তাহলে কি ডেল্টা 1, ডেল্টা 3 বিলংস টু আর হবে? চেক করতে হবে এটা আমাদের, অবশ্যই হবে। ডেল্টা 1, ডেল্টা 2 বিলংস টু আর মানে ডেল্টা 1 ডেল্টা 2 সদৃশ, ডেল্টা 2 ডেল্টা 3 বিলংস টু আর মানে ডেল্টা 2 ডেল্টা 3 সদৃশ, তার মানে ডেল্টা 1 ডেল্টা 3 ও সদৃশ হবে, সংক্রমণ হবে। কি হবে তাহলে? আমাদের সমতুল্যতার সম্বন্ধ। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। नेक्स्ट x such that x square minus 31 ना, ये इजी सवाल है, ये हम होमवर्क देंगे, होमवर्क 5 करेंगे बच्चा पार्टी। नेक्स्ट কি বলেছে? বাস্তব সংখ্যা সমূহের সেট r এর উপরে সম্বন্ধ f নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে s হচ্ছে x, y such that x, y belongs to r এবং x plus minus y। তো ফার্স্টে সরসম্য চেক করো, x, x কি belongs to r হচ্ছে, that means x plus equals to plus minus x হচ্ছে। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা জানি x is equals to x তো হয়, তাই না? যে কোনো একটা সত্য হলেই হবে, যে কোনো একটা সত্য হলেই হবে, আমরা জানি তো, আমরা জানি যে x equals to x তো হয়, তো সরসম্য তো হবেই। নেক্সট প্রতিসম আর সংক্রমণ ভেক্টর। আমরা অলমোস্ট লাস্ট দুটো কোশ্চেনে চলে এসেছি, চিন্তা করার প্রয়োজন নেই, আমাদের ক্লাস অলমোস্ট এন্ডের দিকে চলে আসছে, ঠিক আছে? প্রতিসম x, y যদি belongs to r হয়, তার মানে x is equals to plus minus y, তাহলে কি y, x belongs to r হবে, that means y is equals to plus minus x কি করা যাবে? হ্যাঁ স্যার, তাহলে প্লাস মাইনাসটা লাফিয়ে ওই পাশে দিয়ে দিন, তাহলেই করা যাবে, প্রতিসমতা হবে। নেক্সট সংক্রমণ দেখি, সংক্রমণ যদি x, y belongs to r হয় আর y, z belongs to r, তাহলে x is equal to হয়ে যাবে plus minus y, y is equal to হয়ে যাবে plus minus z। তাহলে কি x, z belongs to r হবে? হ্যাঁ, x, y যদি plus x equals to plus minus y হয়, y equals to plus minus z হয়, তাহলে এই y এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে x equals to কি হয়ে যাবে? x equals to হয়ে যাবে plus minus z হয়ে যাবে, plus minus z হয়ে যাবে, সিম্পল। x equals to plus minus y, এই y এর মানটা এখান থেকে তুলে এখানে বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? x equals to plus minus z, তাহলে সংক্রমণ হচ্ছে। তাহলে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, তাহলে কি হচ্ছে? এটা সমতুল্যতা সম্বন্ধ। ক্লিয়ার हो गया? ক্লিয়ার हो गया? চলো বাচ্চা বাড়ি লাস্ট আমরা করব হচ্ছে একটা কলাম ম্যাচিং, তারপরে আমরা আজকের ক্লাসটা ছুটি নিয়ে নেব। চলো কি বলেছে যে 1, 1, 2, 2, 3, 3, 2, 1 এই সম্বন্ধটা क्या होगा? देखते हैं क्या होगा। 1, 1, 2, 2, 3, 3 তাহলে সসম্মত আছে, যেহেতু এ বলা আছে কি 1, 2, 3 1, 2, 3 সসম্মত আছে, আর 2, এর জন্য 1, 2 নেই, তাহলে
প্রতিসম নেই। আর সংক্রমণ কি আছে, 2,1 1,1 এর জন্য 2,1 দেবে, সংক্রমণ হচ্ছে, শুধুমাত্র সসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, কিন্তু প্রতিসম হচ্ছে না। তাহলে সসম সংক্রমণ প্রতিসম নয়, এটা হবে এখানে, এটা হবে এখানে, এটা হবে সি। একের সি কোথায় আছে, সবগুলোতে একের সি আছে। আচ্ছা নেক্সট বলেছে 2,3 3,2 2,2, এটা সসম নয়। আচ্ছা স্যার 2,3 এর জন্য 3,2 আছে, তাহলে এটা প্রতিসম হচ্ছে। সংক্রমণ হচ্ছে কি 2,3 3,2 এর জন্য 2,2 হচ্ছে, 3,2 2,3 এর জন্য 3,3 রাখতে হতো, সংক্রমণ হচ্ছে না। তাহলে শুধুমাত্র কি হচ্ছে, শুধুমাত্র এটা হচ্ছে আমার প্রতিসম। তাহলে আমার হচ্ছে 2 এর এ, 2 এর এ হচ্ছে, দাও, কারণ প্রতিসম সংক্রমণ কিন্তু সসম নয়, তাই তো। টু কমা থ্রি 3,2 এর জন্য হ্যাঁ 2,3 3,2 এর জন্য 2,2 আছে, তো সংক্রমণ তো হচ্ছে। আচ্ছা আর কিন্তু সসম নয়, সসম হচ্ছে না, ঠিক আছে। নেক্সট 3 নম্বরে চলে আসো, 1,2 2,1 2,3 3,2। আচ্ছা 1,2 2,1 প্রতিসম, 2,3 3,2 প্রতিসম। আচ্ছা সসম হচ্ছে না। আবার 1,2 2,1 এর জন্য 1,1 তাহলে তো নেই, 2,3 3,2 বলে 2,2 তাহলে নেই, সসম সংক্রমণ হচ্ছে, শুধুমাত্র প্রতিসম হচ্ছে। তাহলে প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়। হ্যাঁ 3 ডি, 3 হচ্ছে ডি হচ্ছে ঠিক, প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়। নেক্সট 1,2 2,2 দেখো, 1,2 2,2 সসম তো হচ্ছে না, প্রতিসম হচ্ছে না। 1,2 2,2 এর জন্য 1,2 লাগতো, হ্যাঁ 1,2 2,2 এর জন্য 1,2 লাগতো, তাহলে 1,2 আছে, সংক্রমণ হচ্ছে। তাহলে আমি বলতে পারছি এটা করতে হবে 4 এর আই থিঙ্ক বি হবে, 4 এর বি পড়ে থাকছে। তাহলে কোনটা ঠিক হচ্ছে, 1 এর সি 2 এর এ, অপশন সি ঠিক হচ্ছে, 1 এর সি 2 এর এ 3 এর ডি আর হচ্ছে 4 এর বি। ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার। আর একটা এখানে আমাদের আছে নেক্সট, এটা একটা ছকওয়ালা কলামওয়ালা কোশ্চেন, এটাকে আমি বলবো হোমওয়ার্ক 6। ক্লিয়ার হয়ে গেছে বাট। সো দ্যাটস ইট ফর টুডে। আই থিঙ্ক তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ everyone for staying to the last। আশা করছি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে রিলেশনস থেকে বা সম্বন্ধ থেকে। অবশ্যই লেটস ইমপ্রুভ ক্লাস 12 গ্রুপ জয়েন করবে। এই যে ভিডিওটা আছে তার পিডিএফ এর জন্য, এছাড়া কোনো ডাউটস বা তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন থাকবে বা কোনো ডাউটস থাকবে সেগুলো তোমরা এখানে পাঠাতে পারো। আর আমার চ্যানেল ম্যাথমেটিক্স ডাইরেক্টটাও তোমরা জয়েন করতে পারো যে কোনো গাইডেন্সের জন্য। ঠিক আছে, তো চলো, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবে আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলকে। আমরা কিন্তু 100K ফ্যামিলির অনেক কাছে চলে আসছি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের পাড়া প্রতিবেশী ভাই বোন বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই কিন্তু সাবস্ক্রাইব করাতে হবে, ঠিক আছে। এন্ড লাইক করো, শেয়ার করো তোমাদের পছন্দের বন্ধু বান্ধবী এবং তার সাথে অবশ্যই ঘন্টা বাজাতে ভুলবে না। সো বাচ্চা পার্টি দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে এরকমই আরো অনেক সুন্দর সুন্দর ক্লাসে। টিল দেন, keep learning, keep shining, and let's improve together. Bye bye.